হ্যালো বাচ্চারা, কি অবস্থা? রাতের একটায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। মানে আমরা ধরো কয় তারিখ, 7 তারিখ ক্লাস শুরু করছিলাম, 8 তারিখে এসে আবার ক্লাস শুরু করলাম। ঠিক আছে? আচ্ছা, সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে নাও, একটু ওয়েট করি তাদের জন্য। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, সবাই একটু যুক্ত হোক, আমরা একটু অপেক্ষা করি। হ্যাঁ, সবাই একটু যুক্ত হোক, আমরা একটু অপেক্ষা করি। তোমরা কি ঘুমিয়ে গেছো? সব বাকিরা কি ঘুমিয়ে গেছে? ক্লাস কি বাজে লাগতেছে ভাই? বলো, এতক্ষণ ধরে ক্লাস নিতেছি। বলেন বাচ্চারা, এতক্ষণ ধরে ক্লাস নিতেছি, ক্লাস কি বোরিং লাগতেছে বা সময় নষ্ট এরকম মনে হইতেছে? বলো, তোমরাই বলো। আচ্ছা হয়তোবা সমস্যা নেই, এখান থেকে শোনা যাবে, একটু কাছে আসো তাহলে হবে। আচ্ছা হয়তোবা দেখা যাচ্ছে যে আমরা লাইভে শুধুমাত্র তোমার পাবেল ভাইকে দেখতে পাচ্ছ, কিন্তু ক্যামেরার বাইরে এখানে কিন্তু বাইরে আমরা সবাই মিলে বসে আছি, ক্লাসগুলো দেখতেছি। আমি বিশেষ করে এই টু জেড প্রত্যেকটা কমেন্ট দেখতেছি, কে কি কমেন্ট করতেছে, যারা উল্টাপাল্টা কমেন্ট করতেছে তাদের ব্লগ দিচ্ছি। ধরো একটু আগে পাবেল যখন বললো যে ভাই 20 মিনিটের বিরতি দিয়ে, ও কিন্তু শুয়ে গেছে, আমি একটু একটু মানে না অনুমতি নিয়ে আমি একটা ছবি তুলে তখন পোস্ট করছি। তো দেখা যাচ্ছে যে পোস্ট করার পরে আমি ওখানে 2-3টা কমেন্ট দেখছি, যদিও বা আমি বেশি কথা বলতে চাই না, কিন্তু আমি চাই আমার পেজে যে স্টুডেন্ট গুলো আছে তাদের এইসব বিষয়ে ধারণা থাকা উচিত। কারণ হুট করে দেখা যাচ্ছে যে একটা কারো কমেন্টে কেউ যদি মনে করে যে না ও ঠিক কথা বলছে, এরকম যেন তার ফিল না হয়, এজন্য বলতেছি। দেখো আমাদের এই পেজে এমনটা না যে আমাদের পেজে মনিটাইজেশন অন আছে, এখান থেকে 2 ঘন্টা 3 ঘন্টা বা 4 ঘন্টা ক্লাস নিয়ে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে, বা এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করতেছি, এরকমটা না। এখানে আমরা একটা পয়সাও পাই না। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের এই যে সকাল মানে সন্ধ্যা 7টা 20 থেকে টানা ক্লাস হলো, বলো তোমাদের পাবেল ভাইয়া তোমাকে একবারও কি কোনো কোর্সের কথা বলছে যে ভাই আমাদের কোর্সে ভর্তি হও, অমুক কোর্স আসতেছে তমুক কোর্স আসতেছে? ক্লাসের বাইরে, পড়ালেখার বাইরে একটা মিনিটও কি তোমাদের ভাইয়া কথা বলছে? নন স্টপ ক্লাস নিচ্ছে, কাদের জন্য? তোমাদের জন্য। এই যে রাত একটা, অনেকে বলতেছে না ভাই রাত একটা ক্লাস নিচ্ছে কেন, ক্লাস হলো সকালে দেন। ভাই দেখো রুটিন আমরা দিচ্ছি সকাল 9টায়, অলরেডি পঞ্চম অধ্যায়, চতুর্থ পঞ্চম অধ্যায়ের ক্লাস দেওয়া আছে। যদি আমরা রাতের মধ্যে তৃতীয় অধ্যায় কমপ্লিট করতে না পারি, তাহলে এটা আবার অতিরিক্ত তোমার সকালে যে চাপ পড়ে যাবে। আজকে রাতে যদি আমরা ক্লাসটা নিয়ে শেষ করে ঘুমাইতে পারি 4-5 ঘন্টা 6 ঘন্টা, তাহলে সকালে আবার 9টায় এক্সাম, 10টা থেকে আবার আমাদের কিন্তু ক্লাস শুরু হবে। তো আমরা ওইভাবে প্ল্যান সাজাইছি। পরীক্ষায় তোমরা 18 মাস পড়ালেখা করনি, পরীক্ষার আগে 18 ঘন্টা যদি পড়ালেখা না করো তাহলে সমস্যা। কেউ যদি বলে ভাই আমার সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, আমার রাতে ক্লাস করার দরকার নাই, এত রাতে তুমি করো না ক্লাস, তোমাকে তো ধরে বেঁধে ক্লাসে নিয়ে আসেনি। কিন্তু যেই স্টুডেন্টটা, ওই যে বললাম গ্রামের স্টুডেন্ট বা শহরের অনেক স্টুডেন্ট এতদিন পড়ালেখা করতে পারেনি, তারা কি করবে? তারা কি ডিপ্রেশনে পড়বে, একা একা মাথা চুলকাবে? এই যে তৃতীয় অধ্যায় লজিক গেট, সংখ্যা পদ্ধতি, গ্রামে যারা ভালো টিচার পায় না বা যারা দেখা যাচ্ছে সেই সুযোগ সুবিধা পায়নি, তারা কি করবে? তারা কি ফাঁকা খাতা জমা দিয়ে আসবে? তারা কি ফেল করবে? না, তাদের জন্য পাবেল ভাই আছে, তাদের জন্য চলো শিখি আছে, তাদের জন্য আরটিপিউ আছে, তাদের জন্য অ্যাকাউন্টিং লাফার্স আছে। আমরা সবাই রাত জেগে এই পরিশ্রমগুলো করতেছি তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের কথা ভেবে এত পরিশ্রম করতেছি। আচ্ছা আমরা যদি ভাইয়া দাঁড়িয়ে থেকে এখানে যদি রাতে 3টা পর্যন্ত 4টা পর্যন্ত ক্লাস নিতে পারি, তাহলে তোমরা শুয়ে থেকে বাসায় ক্লাস করতে পারবে না কেন? তোমাদের মধ্যে ওই জেদ নিয়ে আসতে হবে। আমি বারবার বলতেছি, 18 মাসের সিলেবাস 18 ঘন্টা মানে ঘন্টায় তুমি কাভার করতেছো। তো এই জায়গাতে ওই লেভেলে ডেডিকেশন লাগবে। এখন এসে যদি বলো ঘুম ধরতেছে, আরাম লাগবে, এই লাগবে ওই লাগবে, তাহলে ভাই এটা সম্ভব না। এটা তোমার উপরে নির্ভর করে তুমি কি করবে। এটা কথা আছে না, বাংলায় প্রবাদ আছে যে নিজের ভালো পাগলেও বোঝে। এখন তুমি যদি নিজের ভালো না বোঝো, তাহলে আমি মানে বলতে পারতেছি না কি বুঝবে তুমি। তো অনেক কথা বললাম, মাপ চাই, দোয়া চাই, রাতে রাত জেগে তোমরা কষ্ট করে ক্লাস করতেছো, মাফ করে দিও। তো হচ্ছে তোমাদের পাবেল ভাই এখান থেকে কন্টিনিউ করবে। সবার প্রতি আরো একটা অনুরোধ থাকবে যে আবার নতুন করে সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মানে মেনশন করে তাদেরকে জানাই দাও। প্রত্যেকটা গ্রুপে ক্লাসগুলো একটু শেয়ার করো, মেসেঞ্জার গ্রুপগুলোতে ক্লাসগুলো শেয়ার করো, যাতে করে দেখা আছে সবাই ক্লাসে উপস্থিত হইতে পারে। আমি গেলাম, ভালো ভাই এখান থেকে কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো বনি ভাই যে একটু বললো, আমি একটা লাইন বলি যে অনেকেই মানে যেমন আমার পোস্ট, বনি ভাই যে পোস্টটা দিছে তার নিচে একটা কমেন্ট আসছিল। কমেন্টটা হচ্ছে সম্ভবত আব্দুল্লাহ খালেদ না কি নামের ছেলেটার, তারা একটু দেখি। ছেলেটার নাম হচ্ছে সম্ভবত কি আব্দুল্লাহ খালেদ বা সামথিং একটা কিছু। সে বলছে যে ভিউ ব্যবসায়, যেমন তোমরা হয়তো জানি না, মানে অনলাইনে তো তোমরা মোটামুটি অন্যান্য পেজ টেজ খেয়াল রাখো, অনেক পেজেই হচ্ছে আমাদের নিয়ে রিসেন্টলি কথা হয়েছে যে পরীক্ষার আগে কেন, যেমন অনেক একজন বিখ্যাত টিচার আছে, অনেকেই বলছে আর কি যে পরীক্ষার আগে এত ঘন্টা ক্লাস নিলে স্টুডেন্টরা কেন পড়বে, কিভাবে কখন পড়বে স্টুডেন্টরা, তারপর আমরা নাকি এত ঘন্টা ক্লাস নিয়ে ভিউ ব্যবসা করি। এই কয়েকটা কথা, মানে কথা আমাদের কানে খুব আসে আর কি। তো এই কথাগুলো একটু তোমাদের ক্লিয়ার হওয়া উচিত যে ভাইয়া পরীক্ষার আগে কেন এতক্ষণ ক্লাস নেই।
ভাইয়া যাদের পড়ালেখা হয়ে গেছে তাদের যদি 1 ঘন্টা ক্লাস নেই তাও মানে তারা ওই ক্লাসটাও করবে না, কারণ তাদের সময় হচ্ছে এখন নিজেরা পড়ার। এখন যেই কিছুই পড়ে নাই, মানে ধরো পড়ে নাই বা আইসিটি তেমন আইডিয়া নাই বা পাস করবে নি কিনা এটা নিয়ে সে সন্দেহ, সে কি করবে ভাইয়া? সে কি এখন তাদের মতন না পুরো নিজে চেষ্টা করবে? সে তো আর চেষ্টা করবে না ভাইয়া, তার একটা উপায় লাগবে। সে হয়তো কোথাও না কোথাও দেখবে যে কোন ভাইয়াটা ক্লাস নিতেছে, কিভাবে ক্লাস নিতেছে। এখন যার যেটা দরকার, এখন আমি যে 7 ঘন্টা 8 ঘন্টা ধরে ক্লাস নিলাম, তোমরা বলো ভাইয়া এখানে কি আমি কোনো কিছু তোমাদেরকে বলছি? আমি কিন্তু আমার মতো পড়াইতেছি। যে ক্লাস করতেছে না, যেমন ক্লাস শুরু হয়ে গেছিল 8,000, এখন আসো 1,500। যারা ক্লাস করতেছো না তোমাদেরকে কিছু বলছি যে বাকি 6,000 কেন চলে গেল, আমার ব্যবসায় লস হয়ে গেছে, কিছু বলছি? বা আমাদের যে ব্যবসা করব মানে বুঝি না ভাইয়া, আমাদের পেজে কিন্তু মনিটাইজেশন অন নাই। কসম করে বলতেছি ভাই, আল্লাহর কসম, আমাদের পেজে মনিটাইজেশন অন নেই রে ভাই, যেটা থেকে আমাদের টাকা আসবে। কারণ এই জিনিসটা আমরা মনিটাইজেশন অন করি নাই, ইচ্ছা আমাদের মনিটাইজেশন আসছে, আমরা অন করি নাই ফেসবুকের এই জিনিসটা। কারণ আমরা ভাইয়া মানে সত্যি কথা বলতে আমরা কোর্স বিক্রি করছি, যেমন 25-26 ব্যাচের অলরেডি কোর্স একটা লঞ্চ করছি, আমাদের এটা দিয়ে চলে যায়। এখন এই যে তোমাদের এক্সামটার আগে কিন্তু আমরা ব্যবসা করে কি লাভ ভাইয়া? তোমাদের আমরা যতটুকু এখন তোমার লাইফ যদি একটু ভালো হয়, তোমরা যদি এসএসসিতে A+ পাও, দেখা হইলে যদি বলো আরে এটা তো পাভেল ভাইয়া, আমাদের এটাই প্রাপ্য। যেমন অনেকেই বলো না যে এটা তো বনি ভাইয়া, দেখলে তোমাদের মনে অনেকেই আসো যে আরে এটা তো বনি ভাইয়া, যে একটু হাত টাত মিলাও। এখন এই যে আমাদেরকে প্রাপ্যটা তোমরা দাও, আমাদের এটাই প্রাপ্য ভাইয়া। এখন অনেকেই এই কমেন্টগুলো করে বা এত ঘন্টা কেন ক্লাস নেই ভাই, ক্লাস তো আমি নিতেছি, আমার কোনো সমস্যা নাই, অন্যদের কি এত চুলকানি ভাই, এটাই বুঝি না। আর কিছু না বলি ভাই, চলো শুরু করে দিই, ঠিক আছে? আচ্ছা তো ভাইয়া সাউন্ড চেক প্লিজ ভাইয়া, সাউন্ড কি সমস্যা আছে? সাউন্ডটা একটু কম বাট ঠিক আছে, একটু তুমি ভলিউম বাড়াই দাও তোমার মোবাইলে, তাহলেই হবে। সাউন্ডটা একটু কম বাট আমি মনে করি যে এটা চলে, একটু কম বাট আমি মনে করি যে চলে, বেশি কম কিন্তু না। হ্যালো 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 হ্যালো, সাউন্ড আশা করি ভাই ঠিক আছে। সাউন্ড ঠিক আছে ভাইয়া, সাউন্ড এই যে হ্যালো, আশা করি ভাই ঠিক আছে। আমার এখানে সাউন্ড আছে, যদি না থাকে ভাইয়া তাহলে তোমার একটু বাড়াই দেন ভাইয়া, বাড়ানোর কোনো উপায় নেই রে ভাই, যদি বাড়ানো যেত বাড়াই দিতাম। কারণ মোবাইল যেহেতু মাইক্রোফোন হচ্ছে মোবাইলের সাথে ডিরেক্ট কানেক্টেড, দেন এটা যতটুকু পাওয়ার সাপ্লাই দিবে ততটুকুই কাজ করবে, এর থেকে বেশি দিতে পারবো না। আচ্ছা 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 আচ্ছা, এ মনোযোগ 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 দেন বাচ্চারা, এখন আমরা করব 2 এর পরিপূরক। এখন আমরা করব 2 এর পরিপূরক। ভাইয়া খেয়াল করো, 2 এর পরিপূরক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের। ভাইয়া একটা সৃজনশীল 2 এর পরিপূরক থেকে পাবা 100-এ 100, লিখে রাখো, একটা সৃজনশীল 2 এর পরিপূরক থেকে পাবা 100-তে 100, একদম কোথাও না কোনো বোর্ডে 2 এর পরিপূরক থেকে একটা সৃজনশীল পাবা। আচ্ছা 2 এর পরিপূরকটা একটু বুঝাই ভাইয়া, মনে রাখবা যদি তোমাকে 2 এর পরিপূরক অথবা বাইনারি যোগের মাধ্যমে বিয়োগ বলে, যোগের মাধ্যমে বিয়োগ, অনেকে হয়তো ভাই এখন গালি দিবে, ভাই কি বললেন যোগের মাধ্যমে বিয়োগ আবার কেমন করে? যোগের মাধ্যমে বিয়োগ অথবা বাইনারি যোগের মাধ্যমে বিয়োগ অথবা 2 এর পরিপূরক যদি বলে, 2 এর পরিপূরক যদি বলে কিভাবে করব, ঠিক আছে? একটা জিনিস একটু খেয়াল করবা ভাইয়া, মনে রাখবা 2 এর পরিপূরক করার সময়, 2 এর পরিপূরক করার সময় যার সামনে মাইনাস সিম্বল থাকবে, যার সামনে মাইনাস সাইনটা থাকবে, যার সামনে মাইনাস সিম্বলটা থাকবে বা নেগেটিভ সিম্বলটা থাকবে, তাকে আমরা সাউন্ড সমস্যা, তাকে আমরা 2 এর পরিপূরক করব। কি বললাম ভাইয়া? যার সামনে মাইনাস সিম্বলটা থাকবে তাকে আমরা 2 এর পরিপূরক করব, বুঝা গেছে? আচ্ছা যার সামনে মাইনাস সিম্বল থাকবে তাকে 2 এর পরিপূরক করব। ফর এক্সাম্পল ভাইয়া খেয়াল করো, আমি যদি লিখি ধরলাম m একটা সংখ্যা, n একটা সংখ্যা, m একটা সংখ্যা, n একটা সংখ্যা। এখন আমি বললাম যে m ও n এর মধ্যে 2 এর পরিপূরকের সাহায্যে অথবা যোগের মাধ্যমে পার্থক্য দেখাও। m একটা সংখ্যা, n একটা সংখ্যা, যোগের মাধ্যমে পার্থক্য। ভাই কথাটা বুঝো, যোগের মাধ্যমে পার্থক্য, যোগের মাধ্যমে মানে অনেকক্ষণ ধরে ক্লাস নিতে নিতে বোর্ড টোড সব ধরো, খেয়াল করো, যোগের মাধ্যমে পার্থক্য যদি বলে, যোগের মাধ্যমে
পার্থক্য যদি বলে কিভাবে করব, খেয়াল করো খেয়াল করো, ধরলাম m মাইনাস n, পার্থক্য মানে তো আমরা এটাই জানি, m মাইনাস n পার্থক্য। আচ্ছা এখন কি বলছি, যোগের মাধ্যমে পার্থক্য, যোগের মাধ্যমে পার্থক্য মানে কি খেয়াল করো, আমি কি লিখে এভাবে লিখতে পারি না, m প্লাস মাইনাস n, বোঝার চেষ্টা করো ভাইয়া, জাস্ট কি করছি, প্লাস মাইনাসে গুণ করলে কিন্তু মাইনাসই হয়, প্লাস মাইনাসে গুণ করলে কিন্তু মাইনাসই হয়, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তার মানে কি খেয়াল করো তো, m প্লাস মাইনাস n। এখন আমি কি চাইলে, অর্থাৎ খেয়াল করো মাইনাস সিম্বল কার সামনে আছে, n এর সামনে, তার মানে কেমনটা লাগে, বনি ভাই অটোমেটিক কাজ করতেছে, বোর্ড হচ্ছে অনেকক্ষণ ধরে চলতেছে দেখি। আচ্ছা খেয়াল করো কি বললাম, m প্লাস মাইনাস n, একটু বুঝো এখানে মাইনাস সিম্বল কার সামনে আছে, n এর সামনে আছে, তার মানে আমরা এইটার দুইয়ের পরিপূরক করব, আমরা এই মাইনাস n যার সামনে মাইনাস সিম্বল তার দুইয়ের পরিপূরক করব। চলো আমরা একটা এক্সাম্পল করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি বলি 25 হতে মানে 25 হতে 9 এর 2 এর পরিপূরকের মাধ্যমে বিয়োগ করো, কি বলছি, 25 হতে 9 এর 2 এর পরিপূরকের মাধ্যমে বিয়োগ করো বা কি করো, পার্থক্য বের করো। তাহলে কিভাবে করবা ভাইয়া খেয়াল করো, এখানে কি কি সংখ্যা আছে, 25, এখানে আছে 9, আমার প্রথম কাজ 25 বিয়োগ 9, এটাই তো তাই না, 25 বিয়োগ 9 এটাই তো। আচ্ছা আমি যদি এভাবে করতে পারি না, আচ্ছা দুইটা সংখ্যাই আছে দশমিকে, দুইটা সংখ্যাই আছে দশমিকে, দুইটা সংখ্যাই দশমিকে আছে, দুইটা সংখ্যাই দশমিকে আছে, ক্লিয়ার করে দেই। তাহলে খেয়াল করো তো 25 বিয়োগ 9, আমি কি এভাবে লিখতে পারি না, 25 যোগ মাইনাস 9, 25 যোগ মাইনাস 9 করতে পারি না। তাহলে খেয়াল করো এই লাইনটা যেই কথা, আমার এই লাইনটা কিন্তু সেম কথা, মাইনাস আর প্লাস মাইনাসে মাইনাস, দেখছো। আচ্ছা তাহলে ভাইয়া এখন আমার স্টেপ 1, স্টেপ 1 কি হবে, স্টেপ 1 এই যে এখানে যে 9 আছে, অর্থাৎ এখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটার আমি বাইনারি মান লিখব, এইখানে যে সংখ্যাটা আছে কোনটা আছে 9, তার মানে 9 এর বাইনারি মান 8 বিট রেজিস্টারে লিখবা, 9 এর বাইনারি মানটা লিখবা 8 বিটে, কারণ মনে রাখবা 2 এর পরিপূরক 1 এর পরিপূরক সব সময় 8 বিট 16 বিটে কাজ করে, ঠিক আছে। আচ্ছা খেয়াল করো 9 এর বাইনারি মানটা লিখবা, ভাই 9 এর বাইনারি মান কত, 8 4 2 1 যদি লিখি 8 একে 9 0 0, অর্থাৎ 1001, দেন সামনে আমি 4টা শূন্য দিয়ে 8 বিট বানাই নিলাম। অর্থাৎ স্টেপ নাম্বার 1, এখানে যে সংখ্যাটাকে আমি বিয়োগ দিব এই সংখ্যাটার বাইনারি মানটা লিখব, ক্লিয়ার। আচ্ছা তারপর এই সংখ্যাটার 1 এর পরিপূরক করব, ওয়ান্স কমপ্লিমেন্ট করব, 1 এর পরিপূরক করব। যদি 1 এর পরিপূরক করি কিভাবে করব, যদি শূন্য থাকে তাহলে হবে 1, শূন্য থাকলে 1, শূন্য থাকলে 1, শূন্য থাকলে 1, 1 থাকলে 0, 1 1 0, ক্লিয়ার। তাহলে খেয়াল করো স্টেপ নাম্বার 1, এখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটার বাইনারি মানটা লিখবা, তারপর এইটার 1 এর পরিপূরক করবা, করার পর এটার সাথে 1 যোগ করবা, যোগ করলে আমার কি হবে, আমার 2's কমপ্লিমেন্ট পাবো, 2's কমপ্লিমেন্ট পাবো। আচ্ছা যদি পাই খেয়াল করো তো, শূন্যর সাথে 1 যোগ করলে কত হবে, 1 হবে, দেন এখানে আছে 1 1 0 1 1 1 1, অর্থাৎ ভাই খেয়াল করো এখানে যে আমি 2 এর পরিপূরক করে যে মানটা পাইলাম এই মানটা হচ্ছে আমার -9, এই মানটা দ্বারা বোঝায় -9, অর্থাৎ এই যে -9 আছে না এখানে, এখানে যে -9 আছে এই -9 হচ্ছে ভাইয়া আমার এই সংখ্যাটা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা ভাইয়া খেয়াল করো আমি -9 এর বাইনারি সংখ্যা পাই গেলাম, এখন আমার কাজ এই যে 25 এইটার বাইনারি মানটা লেখার দরকার, এই যে এখানে 25 এইটার বাইনারি মান বের করবো 8 বিটে, দেন আমি এটার সাথে এই সংখ্যাটা যোগ করে দিলেই 2 এর পরিপূরক, শান্তি। কঠিন বলো, সহজ না। আচ্ছা এখন খেয়াল করো
25-এর বাইনারি মানটা লিখবো। 25-এর বাইনারি মান যদি লিখি, খেয়াল করো আমি এই পাশে লিখতেছি 25, কালো কালিতে লিখি 25, 25। এটাকে যদি 8 বিটে নেই ভাইয়া, খেয়াল করো তো 25-এর বাইনারি মান যদি লিখি কি হবে আমার? নিয়ম কিন্তু জানো তোমরা, নিয়ম কিন্তু জানো, ওই যে আমি যে একটু আগে দেখাইছিলাম নিয়মটা, সেম নিয়ম। আচ্ছা 25-এর বাইনারি মান খেয়াল করে এই পাশে করি 1 2 4 8 16। আচ্ছা খেয়াল করো ভাইয়া, ওই যে 1 1-এর সাথে 2 গুণ করলে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এই নিয়মে। আচ্ছা 25 কোন কোন সংখ্যা যোগ করলে হয়? 16, 16-র সাথে 8 যোগ করলে হয় 24, 24-এর সাথে 1 যোগ করলে হয় 25। তার মানে এটা হচ্ছে আমার 25-এর বাইনারি মান, ঠিক আছে? এটা হচ্ছে আমার 25-এর বাইনারি মান 11001। তাহলে 25-এর বাইনারি মান কি পাইলাম? 11001। 1 2 3 4 5 বিট, আমি সামনে আরো 3টা শূন্য দিয়ে 8 বিট বানায় নিলাম। ভাইয়া এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবার? এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা ভাইয়া বলো? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? ভাইয়া টুস কমপ্লিমেন্টে ক্যারি বিট লাস্টে বাদ দেয় কিভাবে? এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবার? সাই ওয়ার টুস কমপ্লিমেন্টের ইজি নিয়মটা দেখান, এটা তো দেখাবো পরে, আগে আপনাদেরকে ডিটেলস নিয়মটা দেখাই। আচ্ছা 16 8 4 2 1 হবে, ঠিক আছে? তো 16 আর 8 কত? 24, 24 আর 1 25, ঠিকই তো আছে রে ভাই। আচ্ছা ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়ারা? ক্লিয়ার। এখন ভাই আমার কাজ কি? এই যে আমি -9 পাইলাম, এইটার সাথে এখানে যে 25-এর 8 বিট পাইলাম, এই দুটো আমি যোগ করব। চলো আমি এইটুকু অংশ মুছে দিই, এইটুকু অংশ মুছে দিতেছি। খেয়াল করো ভাইয়া, এখন আমি কি করব? এই যে 25-এর বাইনারি মান লিখলাম 0 0 0 1 1 0 0 1, আর এখানে আমার কি পাইলাম? 1 1 1 1 0 1 1 1। এটা হচ্ছে আমার 25 আর এটা বুঝায় -9। এখন আমি কি করব? এই দুইটা যোগ করব। ক্লিয়ার? আচ্ছা বাইনারি যোগ কি করতে পারবেন না আপনারা? যদি না পারেন আপনাদের মাইনাস এখন, যদি না পারো ভাইয়া মাইট দিব, এখন সুন্দর মতন মাইট দিব। ভাইয়া 1-এর সাথে 1 যদি যোগ করি কত হবে? 0 হাতে 1, 1-এর সাথে 1 যোগ করলে 0 হাতে 1, 1-এর সাথে 1 যোগ করলে 0 হাতে 1, 0 হাতে 1, 1 যোগ 1 যোগ কত হবে? 3, 3 মানে এখানে হবে 1, এখানে আসবে 1, 1-এর সাথে 1 যোগ করলে 0 হাতে 1, 0 হাতে 1, আর এখানে আসবে 1। এখন এই 1 দিলাম এখানে। এখন ভাইয়া খেয়াল করেন তো, এখন খেয়াল করেন ভাইয়া, একটা জিনিস খেয়াল করেন, আমি কাজ করতেছি কয় বিট নিয়ে? 8 বিট নিয়ে। 1 2 3 4 5 6 7 8 বিট নিয়ে কাজ করতেছি। আমার যোগফল বের হলো কয় বিটের? আমার যোগফল বের হলো কয় বিটের? আমার যোগফল বের হলো কয় বিটের? সাইন বিট যুক্ত করা লাগে না, আমি সাইন বিট বলবো রে ভাই, বলবো, এটা দিয়ে বলবো। খেয়াল করো, এখন খেয়াল করো, আমার যোগফল বের হলো কয় বিটের? 1 2 3 4 5 6 7 8 9 বিটের। তার মানে খেয়াল করো তো, আমার এই যে এখানে একটা বিট, এই বিটটা এক্সট্রা বিট না? অর্থাৎ এটাকে বলা হয় ওভারফ্লো, মানে এইটার কোনো ভ্যালু নাই, এটা বাদ, এটাকে বলা হয় ওভারফ্লো। ঠিক আছে? তার মানে এই বিটের কোনো কাজ নাই। এরপর এই বিটের পরে যে বিটটা, এই বিটের পরে যে বিটটা, এটাকে বলা হয় সাইন বিট। সাইন বিট, এই বিটের পরে যে বিটটা, এই বিটটাকে বলা হয় সাইন বিট, এই বিটটাকে বলা হয় সাইন বিট। সাইন বিট মানে খেয়াল করো ভাইয়া, এই বিটের মানটা যদি 0 হয়, এই বিটের মানটা যদি 0 হয়, তাহলে এটা হবে 0 হলে হবে পজিটিভ আনসার, আর এই বিটের মান যদি 1 হয় তাহলে হবে আমার আনসার নেগেটিভ। ক্লিয়ার? তাহলে ভাইয়া এতটুকু পর্যন্ত 2 এর পরিপূরক ক্লিয়ার কিনা বলো তোমাদের? 2 এর পরিপূরক ক্লিয়ার কিনা ভাইয়া বলো? 2 এর পরিপূরক ক্লিয়ার কিনা ভাইয়া বলো? ভাইয়া 2 এর পরিপূরক ক্লিয়ার? হ্যাঁ বলছি ক্লিয়ার 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 ক্লিয়ার। ভাইয়া আগে 25-এর বাইনারি, ভাইয়া তুমি যা এটা ইচ্ছা এটা করো, তুমি 25-এর বাইনারি করো, তারপরে -9-এর 2 এর পরিপূরক বের করো, কোনো সমস্যা নাই, করতে পারো ভাইয়া, করতে পারো, সমস্যা নাই। ক্লিয়ার সবার?
আচ্ছা, সবার ক্লিয়ার? সাইন বিট থাকা সবার বলেন ওয়ান্স মোর। আচ্ছা, হ্যাঁ, ডিজিটাল ডিভাইস যদি সম্ভব হয় পড়াবো। আচ্ছা, আশা করি ক্লিয়ার। এখন ভাইয়া খেয়াল করো, এখন আরেকটা প্রশ্ন বলি। ধরো তোমাদেরকে এখন আমি যদি বলি, এটা আমি মুছে দিলাম। ধরো এখন আমি যদি তোমাদেরকে বলি, ধরো -20 হতে 14 বিয়োগ করো 2 এর পরিপূরকের সাহায্যে, 2's কমপ্লিমেন্টের সাহায্যে। কি বলছি? -20 হতে 14 বিয়োগ করো 2 এর পরিপূরকের সাহায্যে। তার মানে তখন তুমি কি করবা? তখন তুমি কি করবা? আচ্ছা, কোডও সমস্যা দেওয়া শুরু করছে। আচ্ছা, খেয়াল করো, -20 হতে 14 বিয়োগ, -20 হতে 14 বিয়োগ। খেয়াল করো, তোমার কখন কি করবা? -20 এটা থেকে -14 করবা। আচ্ছা, ভালো কথা। আবার খেয়াল করো, -20 প্লাস -14 করবা। সেম কথা না? একটু বোঝার চেষ্টা করো। অর্থাৎ খেয়াল করো, -20 থেকে 14 বিয়োগ, -20 থেকে 14 বিয়োগ, একটু বোঝার চেষ্টা করো। এখন খেয়াল করো তো, আমি 2 এর পরিপূরক করব কোন দ্বারে? খেয়াল করো ভাইয়া, কি বলছি? -20 হতে 14 বিয়োগ, একটু বুঝো। -20 বিয়োগ -14। এখন -20 প্লাস -14, 2 এর পরিপূরক করবো কোনটারে ভাইয়া? 2 এর পরিপূরক করতে হবে দুইটারেই, দুইটাকে 2 এর পরিপূরক করে যোগ করতে হবে। অর্থাৎ খেয়াল করো, প্রথমে তুমি কি করবা? প্রথমে কি করবা? এই রে ভাই, বোর্ড সমস্যা করতেছে। প্রথমে কি করবা? এই যে 20 এর বাইনারি মান লিখবা। লিখার পর এইটার 2 এর পরিপূরক বের করবা। দেন 14 এর বাইনারিটা বের করবা। করার পর এইটার 2 এর পরিপূরক বের করবা। দেন এই যে 2টার 2 এর পরিপূরক বের করলা, এই 2টার পরিপূরক যোগ করে দিবা। পারবা তোমরা করতে? উত্তর আসবে, আমি উত্তরটা বলে দিই, তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করে নিবা। ঠিক আছে? উত্তরটা আমি বলে দিয়েছি। উত্তর আসবে ভাইয়া, উত্তর আসবে, আনসার আসবে 1 1 1 0 1 1 1 1 0। দেন এটা হচ্ছে আমার ওভারফ্লো হয়ে যাবে, এটা আমার ওভারফ্লো হয়ে যাবে, এটা আসবে আনসার। ঠিক আছে? 1 1 0 1 1 1 1 0, যার মধ্যে এটা আমার ওভারফ্লো। ঠিক আছে? এতটুকু পর্যন্ত বুঝা গেছে তোমাদের? ক্লিয়ার এতটুকু পর্যন্ত? ঠিক আছে ভাই, আরেকবার বলে দিই, যদি দুইটার সামনেই মাইনাস থাকে, দুইটার সামনেই মাইনাস থাকে, সুন্দর মতন দুইটারে 2 এর পরিপূরক করবা। এটার আরেকবার করাই দেওয়ার কি আছে? 2 এর পরিপূরক সেম নিয়ম। এটার একবার 2 এর পরিপূরক, মানে আগে 20 এর 8 বিট বাইনারি মান লিখবা, দেন 2 এর পরিপূরক। 14 এর 8 বিট বাইনারি মান লিখবা, এটা 2 এর পরিপূরক করবা, তারপরে দুইটা যোগ করে দিবা। 2 এর পরিপূরকের সবচেয়ে শর্টকাট টেকনিকটা শিখাই। 2 এর পরিপূরকের সবচেয়ে শর্টকাট নিয়ম, 2 এর পরিপূরকের সবচেয়ে শর্টকাট নিয়ম দেখাই। ভাই বোর্ড তো ঝামেলা করতেছে। পরে স্লাইড লাগবে একটু ডিজিটাল ডিভাইস পড়ানোর সময়। এখন কি লাগবে? এখন লাগতেছে না। আচ্ছা, আরেকবার দেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। মানে সারাক্ষণ ধরে ক্লাস করতে করতে এখন ঠিক আছে। আচ্ছা, খেয়াল করো ভাইয়া, কি জানি বলতেছিলাম, ভুলে গেছি। 2 এর পরিপূরকের সবচেয়ে বেশি চিকন সিস্টেম, সবচেয়ে সহজ সিস্টেম। এই সিস্টেমটা দেখালে এখন আমার প্রেমে পড়ে যাবা। এই সিস্টেমটা যদি এখন দেখায়, আমার প্রেমে পড়ে যাবা। আচ্ছা, খেয়াল করো ভাই, সবচেয়ে সহজ টেকনিক। ধরো আমি লিখলাম 0 1 1 1 0 0 0। এই সংখ্যাটার 2 এর পরিপূরক করো 1 সেকেন্ডে। কিভাবে করবা? খেয়াল করো, সর্বপ্রথম এখন লিখতে গেলে আবার এই লেখাটা আইবো। ও আচ্ছা, আসে নাই। সর্বপ্রথম কি করবা? এই যে আমার ধরলাম ডান হাত, ডান থেকে বাম দিকে যাবা, ডান থেকে বাম দিকে যাবা। যাওয়ার সময় যতক্ষণ না 1 পাইতেছো, ততক্ষণ পর্যন্ত সংখ্যাগুলো অপরিবর্তনীয় ভাবে লিখবা। কি বললাম?
ডান থেকে বাম দিকে যাবা, যতক্ষণ না এক পাইতেছো ততক্ষণ পর্যন্ত অপরিবর্তনীয় রাখবা। যখনই এক পাইয়ে গেছো পরের সংখ্যাগুলো উল্টাই দিবা। মানে যদি 1 থাকে লিখবা 0, 1 থাকলে লিখবা 0, 0 থাকলে লিখবা 1। এইটাই ভাইয়া এই সংখ্যাটার 2 এর পরিপূরক। দেখছো সহজ টেকনিক। কি বলছি, প্রথম আমার এখান থেকে এই যে ডান দিক থেকে বাম দিকে যাবা, যতক্ষণ না এক পাইতেছো অপরিবর্তনীয় রাখবা। দেন এক পাইছো, এর পরের যে সংখ্যাগুলা সবগুলাকে উল্টাই দিবা। 1 থাকলে হবে 0, 1 থাকলে হবে 0, 0 থাকলে 1। আরেকটা করাই, খেয়াল করো, বললাম 0 1 0 1 0 1 0। এটা কি করব, খেয়াল করো, ডান থেকে ডান থেকে বামে যাব, যতক্ষণ না এক পাইতেছি ততক্ষণ পর্যন্ত অপরিবর্তনীয় রাখবো। যতক্ষণ না এক পাইতেছি ততক্ষণ পর্যন্ত অপরিবর্তনীয় রাখবো। দেন দেওয়ালে কি হবে, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1। এটাই এই সংখ্যাটা 2 এর পরিপূরক। এখন অনেকেই নিশ্চয়ই একটা প্রশ্ন করবা, ভাইয়া ও ভাইয়া প্রথমেই যদি আমার 1 থাকে, আমার যদি প্রথমেই 1 থাকে তাহলে কি করব? যদি আমার প্রথমেই 1 থাকে তাহলে কি করব? প্রথমেই 1, সুন্দর মতন 1টা লিখবা, লিখার পর সবগুলো সংখ্যা উল্টাই দিবা। তার মানে 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, এখানে 0 লিখছিলাম, হয়ে যাবে 1। তার মানে 1 থাকলে একটা 1 লিখবা, তারপর সবগুলা উল্টাই দিবা। ভাই ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার? ভাই এত সবার ক্লিয়ার কিনা বলো? ভাইয়া ক্লিয়ার? এরে ভাই ক্লিয়ার কিনা বলেন ব্রো? সবচেয়ে সহজ টেকনিক, 2 এর পরিপূরকের সবচেয়ে সহজ টেকনিক। ঠিক আছে, আচ্ছা সবাই বলছো ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় চলো সামনের দিকে যাই। যদি ক্লিয়ার হয় চলো সামনের দিকে দেখি। আচ্ছা এটা গেল। এখন আমরা পড়বো বুলিয়ান অ্যালজেব্রা। এখন আমরা পড়বো বুলিয়ান অ্যালজেব্রা। ভাইয়া আমরা যতটুকু দেখি না, রাতে 2টা বা 2:30 পর্যন্ত ক্লাস নিব, পরে যদি শেষ না হয় আবার এক্সট্রা টাইম দিয়ে দিব, সমস্যা নাই, নাকি এখনই এক্সট্রা টাইম দিয়ে দিব? আচ্ছা বুলিয়ান অ্যালজেব্রাটা পড়াই, তারপরে লজিক ডিভাইস দরকার হলে যদি বেশি রাত হয়ে যায় তখন এক্সট্রা টাইম। খেয়াল করো ভাইয়া, বুলিয়ান অ্যালজেব্রা এই জিনিসটা কি? ভাইয়া বুলিয়ান অ্যালজেব্রা আর সাধারণ অ্যালজেব্রা কিন্তু এক না। এই জিনিসটা আমি বারবার বলি, বুলিয়ান অ্যালজেব্রা এবং সাধারণ অ্যালজেব্রা কিন্তু সেম না। খেয়াল করো ভাইয়া, এই যে ক্লিয়ার করলে ক্লিয়ার হয় না তো কি করতাম? ক্লিয়ার তো এটাই, এই যে এটা না, এটাই তো হইতেছে না তো। আচ্ছা ভাই খেয়াল করো, বুলিয়ান অ্যালজেব্রা আর সাধারণ অ্যালজেব্রা এক না। কিভাবে এক না খেয়াল করো, বুলিয়ান অ্যালজেব্রা লজিকের সত্য ও মিথ্যার উপর ভিত্তি করে তৈরি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। বুলিয়ান অ্যালজেব্রা লজিকের সত্য এবং মিথ্যার উপর ভিত্তি করে তৈরি। কি বলছি? বুলিয়ান অ্যালজেব্রা লজিকের সত্য এবং মিথ্যা এই 2টা স্তরের উপর ভিত্তি করে তৈরি। কি বলছি ক্লিয়ার? বুলিয়ান অ্যালজেব্রা লজিকের সত্য এবং মিথ্যা এই 2টার উপর ভিত্তি করে তৈরি। ভাইয়া সত্য মানে হচ্ছে 1, মিথ্যা মানে হচ্ছে 0, অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রা সবকিছু 1 আর 0 এই 2টার উপর ভিত্তি করে তৈরি। 1 আর 0 এই 2টার উপর ভিত্তি করে তৈরি। এখন কিভাবে কাজ করে ভাই খেয়াল করো, বুলিয়ান অ্যালজেব্রা যোগের ক্ষেত্রে, বুলিয়ান অ্যালজেব্রা যোগের ক্ষেত্রে এটা কিভাবে কাজ করে? 0 যোগ 0 হবে 0, 0 এর সাথে যদি 1 যোগ করো হবে 1, 1 এর সাথে যদি 0 যোগ করো হবে 1, 1 এর সাথে যদি 1 যোগ করো হবে 1। অর্থাৎ ভাইয়া এটা কিভাবে কাজ করে একটু বোঝার চেষ্টা করো। একটু দেখেন কমেন্টটা। আচ্ছা ভাই খেয়াল করো, খেয়াল করো, 0 সাথে 0 মানে কি? আমি এই জিনিসটা একটু এভাবে বুঝাই। সব সময় ধরো লজিক্যাল অর অপারেশন যখন হবে, লজিক্যাল অর অপারেশন, অর অপারেশন মানে তার কাছে রাস্তা হচ্ছে 2টা। অর অপারেশন মানে কি? তার কাছে রাস্তা হচ্ছে 2টা। যেমন খেয়াল করো, অর্থাৎ এখানে ভাই বোর্ড তো সমস্যা হতেছে অনেক।
বুট কি করবো ভাই? আচ্ছা খেয়াল করো, অর অপারেশন মানে কি? এই যে খেয়াল করো, এখানে আছে বনি ভাই, এখানে আছে সাদিয়া ভাবি, একটু বোঝার চেষ্টা করো। যখন অর অপারেশন, যখন অর অপারেশন, তার মানে কি তার কাছে রাস্তা আছে দুইটা। এখন খেয়াল করো, শূন্য যোগ শূন্য মানে এখানে হচ্ছে ধরো এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, অর্থাৎ প্রথম রাস্তাটা শূন্য, দ্বিতীয় রাস্তাটা শূন্য। অর্থাৎ আমার যদি দুইটা রাস্তাই অফ হয়, আমার দুইটা রাস্তাই অফ, তাহলে বনি ভাই কি সাদিয়া ভাবির কাছে যাইতে পারবে? বলো। যদি দুইটা রাস্তাই অফ হয়, বনি ভাই কিন্তু সাদিয়া ভাবির সাথে দেখা করতে পারবে না, এই জন্য আউটপুট শূন্য। এরপরে একটা রাস্তা শূন্য, আরেকটা রাস্তা এক, মানে একটা রাস্তা ধরো বন্ধ কিন্তু আরেকটা রাস্তা খোলা, আরেকটা রাস্তা খোলা। বনি ভাই কি সাদিয়া ভাবির সাথে দেখা করতে পারবে? বাচ্চারা একটু ক্লাসের দিকে মনোযোগ দেন। যদি একটা রাস্তা বন্ধ হয়, আরেকটা রাস্তা খোলা হয়, বনি ভাই কিন্তু এই রাস্তা দিয়ে যে দেখা করবে, তার মানে আউটপুট হবে এক। তারপরে খেয়াল করেন, যদি একটা রাস্তা খোলা আরেকটা রাস্তা বন্ধ, আমার আউটপুট কিন্তু এক। আর যদি দুইটা রাস্তাই খোলা হয়, যদি দুইটা রাস্তাই খোলা হয় তাহলে কিন্তু আউটপুট এক হবে। ক্লিয়ার সবার? ক্লিয়ার? তাহলে এই জিনিসটা হচ্ছে আমার লজিক্যাল অর অপারেশন, ঠিক আছে? আচ্ছা, তারপর লজিক্যাল এন্ড অপারেশনটা কি? লজিক্যাল গুণের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে অপারেশনটা কি হবে? ভাই সম্ভব না ভাই, লেখা যাইতেছে না। এই যে দেখেন কেউ নাই। আচ্ছা খেয়াল করো ভাইয়া, গুণের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে কি হবে? খেয়াল করো, যখন অর বলছি তখন রাস্তা হচ্ছে দুইটা, যখন এন্ড মানে গুণের ক্ষেত্রে তখন আমার রাস্তা হচ্ছে একই রাস্তার মধ্যে দুইটা মোড়, একই রাস্তার মধ্যে দুইটা মোড়। খেয়াল করো, একই রাস্তার মধ্যে দুইটা মোড়, এটা এখানে একটা বাধা, এখানে একটা বাধা, এখানে একটা বাধা, এখানে একটা বাধা। একটু বোঝার চেষ্টা করো ভাইয়া, খেয়াল করো, যখন শূন্য 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 শূন্য, অর্থাৎ আমার দুইটা রাস্তায় যদি বন্ধ থাকে, দুইটা রাস্তায় বন্ধ, বনি ভাই কি সাদিয়ার সাথে দেখা করতে পারবে? পারবে না, এই জন্য আউটপুট শূন্য। যদি একটা রাস্তা খোলা কিন্তু একটা রাস্তা বন্ধ আছে, মানে খেয়াল করো, আমার এই মোড়টা খোলা আছে কিন্তু এই রাস্তাটা বন্ধ, মানে কি ভাইয়া? খেয়াল করো, এই জায়গাটা ওপেন কিন্তু এই জায়গাটা বন্ধ, তাও কিন্তু দেখা করতে পারবে না। কি বলছি? ধরো এই রাস্তাটা খোলা, মানে এই মোড়টার মধ্যে ওপেন আছে, এই মোড়টা আবার বন্ধ, তাও কিন্তু দেখা করতে পারবে না, এই জন্য দেখো আউটপুট শূন্য। তারপর ওই সেম, যখন আমার দুইটা রাস্তায় ওপেন মানে এক এক মানে দুইটা মোড়ই ওপেন, যখন আমার দুইটা মোড় ওপেন তখনই কিন্তু বনি ভাই দেখা করতে পারতেছে। তাহলে এগুলোকে হচ্ছে ভাইয়া লজিক্যাল অর এবং লজিক্যাল এন্ড অপারেশন। ক্লিয়ার ভাই? ক্লিয়ার? এক কমেন্ট কি নুসরাত জাহান কি বলতেছো ভাইয়া? এক কমেন্ট কয়বার করবা? বলতে ভাইয়া শেষের লাইনটা বুঝান, ওয়ান ওভারফ্লো করলে তো ওয়ান প্লাস মান বোঝায়, তখন কি লিখবো শেষে এর লাইনে? ভাইয়া ভাইয়া ওভারফ্লো যেটা হবে এটা নিয়ে তোমার আর কিছু করতে হবে না রে ভাই। মানে এক কমেন্ট কতবার রে ভাই? যেটা ওভারফ্লো সেটা তো বাদ, যেটা ওভারফ্লো ভাইয়া সেটা তো বাদ রে ভাই। নুসরাত জাহান ভাইয়া বুঝছো যে বলছিলা? নুসরাত জাহান ব্রো, সরি সিস্টার। বোর্ড তো ঝিকিমিকি করে, মানে যায় না। জিয়ান ভাই বোর্ড সমস্যা করতেছে। ক্লিয়ার? নুসরাত জাহান ভাইয়া তুমি বুঝছো কিনা বলো? হ্যাঁ একজন বলছে যদি দুইটা সংখ্যাই হয় তাহলে কি দুইটারই পরিপূরক করবে? এটা তো বলেই দিলাম রে ভাই, যদি দুইটা সংখ্যার সামনে মাইনাস থাকে দুইটাকে পরিপূরক করবা, বলে দিলাম না? -20 থেকে তোমাকে যদি 14 বিয়োগ করতে বলে, তার মানে কি -20 -14 দুইটাকে পরিপূরক। ক্লিয়ার? বলে তো দিলাম। আমি হয়েছি বোর্ডের তারে 1 মাইনাস দিতাম ভাই, কালকে বাকি ক্লাসটা
আচ্ছা দেখি না আজকে যতটুকু পারি শেষ করে দিই। হ্যাঁ হ্যাঁ, সংখ্যা পদ্ধতি শেষ করাই, দরকার হলে ডিজিটাল ডিভাইসের জন্য আলাদা একটা ক্লাস দিয়ে দেবো, সমস্যা তোমরা নাই। একটু জানাও তো আইসিটির কোন অধ্যায় তোমাদের সবচেয়ে কঠিন লাগে? জিহান ভাই বলছে আমাদের আইসিটি কোন অধ্যায় সবচেয়ে কঠিন লাগে বলো। হ্যাঁ, আমাদের এই জিহান ভাই কিন্তু আইসিটি ক্লাস নেই। জিহান ভাই রিকোয়েস্ট করছিলাম ভাই একটা ক্লাস নেন, জিহান ভাই নিল না। অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ তোমাদের কিন্তু আগামীকাল আরো কিন্তু ক্লাস উনি আমাদের কথা শুনলেন না, উনি আগামীকাল কি আজকে? আজকে তো 8 তারিখ। ভাইয়া তখন 8 বিট দিয়েছেন উত্তর, তাহলে ওভারফ্লো কিভাবে? ভাইয়া তখন 8 বিট দিয়েছেন উত্তর, তাহলে ভাইয়া 9 বিট। তোমরা নিজেরা একটু যোগ করে দেখো 9 বিট বা 8 বিট হয় কিনা, একটু নিজেরা যোগ করে দেখো। হ্যাঁ হ্যাঁ, এটা তোমরা নিজেরা একটু যোগ করে দেখো, ঠিক আছে? আচ্ছা, অন্যান্য সংখ্যা পদ্ধতি থাকলে 2 এর পরিপূরক কিভাবে করব? ইম্পর্টেন্ট প্রশ্ন, বলে দিতেছি, খেয়াল করো, ঠিক আছে? এখন যদি অন্যান্য সংখ্যা পদ্ধতিতে থাকে তাহলে কিভাবে করবা, খেয়াল করো। যদি হ্যাঁ ঠিক আছে, যদি অন্য সংখ্যা পদ্ধতিতে থাকে, ফর এক্সাম্পল ধরো তোমাকে ঢাকা বোর্ডে দিছিল 58 অক্টালে আছে, দেন ধরলাম ই হেক্সাডেসিমালে আছে। এখন বলছে দুইটা সংখ্যার মধ্যে 2 এর পরিপূরক করো, দুইটা সংখ্যার মধ্যে 2 এর পরিপূরক করব। বিসমিল্লাহ বইলা কি করিবা? বিসমিল্লাহ বলিয়া দুইটাকেই দশমিকে নিয়ে যাবা, দুইটাকেই দশমিকে নিয়ে যাবা। যেই সংখ্যা পদ্ধতি থাকুক সুন্দর মতন দশমিকে নিয়ে যাবা। তারপরে দশমিকে নিয়ে যাওয়ার পর তো কাজ সোজা, দশমিকে নিয়ে যাওয়ার পর নিজের পরে যে নিয়ম তো জানোই, পরে তার মতন তোমার মতন 2 এর পরিপূরক করে নিবা। অর্থাৎ যেই সংখ্যা পদ্ধতিতে থাকুক, যেই সংখ্যা পদ্ধতিতে থাকুক, তোমার কাজ একটাই, তুমি আগে দশমিক সংখ্যাগুলো বাইর করে নিবা। এখন ক্লিয়ার? যে বলছো ভাইয়া তোমার যেই সংখ্যা পদ্ধতিতে থাকুক তোমার কাজ 2 এর পরিপূরক বের করে নিবা, বুঝছো? ক্লিয়ার? আচ্ছা হ্যাঁ, এখন ক্লিয়ার। আচ্ছা, এখন তোমাদের একজন বলছে ভাইয়া এই জিনিসটা গুণের ক্ষেত্রে বুঝি নাই, বুঝাই দিয়েছি ভাই, খেয়াল করো। যখন লজিক্যাল অর অপারেশন, যখন গুণের ক্ষেত্রে, খেয়াল করো আমি একটু আগে যেটা বলছি অরের ক্ষেত্রে, যেমন এটা কি ছিল, এটা ছিল যোগের ক্ষেত্রে। যোগের ক্ষেত্রে রাস্তা হচ্ছে 2টা, যোগের ক্ষেত্রে রাস্তা 2টা, মানে বনি ভাই সাদি ভাবির সাথে দেখা করার জন্য রাস্তা আছে 2টা, ঠিক আছে? অর্থাৎ দেখো এটা হচ্ছে আমার প্রথম রাস্তা, এটা দ্বিতীয় রাস্তা। 2টা রাস্তায় যদি 0 0 হয় তার মানে কি 2টা রাস্তাই বন্ধ, তাহলে কিন্তু সে দেখা করতে পারবে না, এই জন্য 0। 2টা রাস্তা একটা 0 একটা 1, মানে কি, মানে একটা রাস্তা ওপেন আছে, একটা একটা 0 আছে, তার মানে সে কিন্তু এই রাস্তা দিয়ে দেখা করতে পারবে। এগুলো ভাইয়া তেমন বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট বেসিকের জন্য বলতেছি। 2টা রাস্তায় যখন ওপেন তখন সে দেখা করতে পারতেছে, ঠিক আছে? আচ্ছা এইটা গেল। এখন গুণের ক্ষেত্রে কিভাবে? গুণের ক্ষেত্রে কিভাবে? গুণের ক্ষেত্রে হচ্ছে একই রাস্তা, একই রাস্তার ক্ষেত্রে একই রাস্তার মধ্যে 2টা মোড়, একই রাস্তা, একটা রাস্তার মধ্যেই 2টা মোড় আছে না, ধরো একটা রাস্তা, একই রাস্তার মধ্যে 2টা মোড় পড়ছে, এরকম 2টা মোড়। তো খেয়াল করো যখন আমার 2টা মোড়ই 0, অর্থাৎ আমার এই মোড়টাও বন্ধ, এই মোড়টাও বন্ধ, বনি ভাই কিন্তু ভাবির সাথে দেখা করতে পারবে না, কারণ 2টা রাস্তাই বন্ধ। তাহলে এটা কি? তাহলে 0। এখন একটা মোড় ওপেন আছে, আরেকটা মোড় বন্ধ, তাহলে কিন্তু দেখা করতে পারবে না। মনে করো ধরো আমার এই যে মোড়টা, এই মোড়টা ওপেন, এই মোড়টা ক্লোজ, ভাইয়া দেখা করার রাস্তাই একটা, এটা যদি ক্লোজ হয় তাও কিন্তু দেখা করতে পারবে না, এই জন্য 0। আবার 1 0 হলেও সেম। যখন আমার 2টা মোড়ই ওপেন, যখন 2টা মোড়ই ওপেন আমার তখন কি, তখন হবে আমার দেখা করতে পারবে। ক্লিয়ার? আচ্ছা আশা করি ক্লিয়ার। চলো সামনের দিকে যাই। তারপরে দ্বৈত নীতি কি? দ্বৈত নীতি হচ্ছে ভাইয়া খেয়াল করো, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, আর ডট থাকলে প্লাস, প্লাস থাকলে ডট। কি বলছি? 0 থাকলে 1, 1 থাকলে 0, ডট থাকলে প্লাস, প্লাস থাকলে ডট। ক্লিয়ার? সেম জিনিসটাই। যেমন খেয়াল করো তোমাকে যদি বলে, ধরো এমসিকিউতে বললো 1 যোগ 1 ইজ ইকুয়াল টু 1, 2 এর পরিপূরকের মাধ্যমে ব্যাখ্যা করো, কিভাবে করবা? খেয়াল করো 1 যোগ 1, এখন আমি যদি 2 এর পরিপূরক না, ডুয়ালিটি প্রিন্সিপালের মাধ্যমে, ডুয়ালিটি প্রিন্সিপাল বা দ্বৈত নীতির মাধ্যমে দেখাও, কিভাবে করবা? এই যে 1 আছে, এই 1 কে লিখবা 0, এই যে যোগ, যোগকে আমি লিখলাম ডট, দেন এই যে 1 এটাকে লিখলাম 0 ইজ ইকুয়াল টু 1 লিখলাম 0।
অর্থাৎ আমি এইটাকে যদি দ্বৈত নীতি করি বা দুইয়ের পরিপূরক করি উত্তর হবে এইটা। ক্লিয়ার? আচ্ছা, আশা করি ক্লিয়ার। এই যে তোমাদের বইয়েরই অংশ, এটা যদি থাকে তাহলে উত্তর হবে এটা। আরেকটা জিনিস আমি পড়াইতে ভুলে গেছি, এখন মনে পড়লো, তোমাদের অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে আসে, অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে, খেয়াল করবা, অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে 3 যোগ 5 ইজ ইকুয়াল টু 10 কিভাবে হয়, অথবা 7 যোগ 9 ইজ ইকুয়াল টু 20 কিভাবে হয়। এগুলো তোমরা বলতে পারবা কেউ? অনুধাবনমূলক প্রশ্নে আসে, ধরো 3 যোগ 5 ইজ ইকুয়াল টু 10 কিভাবে হয়, 7 যোগ 9 ইজ ইকুয়াল টু 20 কিভাবে হয়, বলতে পারবা? অনুধাবনমূলক প্রশ্ন আসে এটা, এটা কিন্তু সংখ্যা রূপান্তরের ক্ষেত্রে। কেউ বলতে পারো কিনা একটু দেখি তো, কেউ বলতে পারবা কিনা একটু বলো তো ভাইয়া। হ্যাঁ বলো দেখি, বলো, একজন বলো। বলতে পারবা কেউ ভাই? এটা হচ্ছে ভাইয়া অক্টাল সংখ্যা পদ্ধতির কারণে, এটা হচ্ছে হ্যাঁ অক্টাল সংখ্যা পদ্ধতি। গুড। এগুলা কিন্তু ভাইয়া অনুধাবনমূলক প্রশ্ন অনেক আসে। যেমন খেয়াল করো, যেমন কি বলছি 3 যোগ 5 ইজ ইকুয়াল টু 10 বলছি না? খেয়াল করো, আমি যদি 3 আর 5 যোগ করি কত হয়? 8 হয়। কিন্তু 8 কে 10 কিভাবে নিল? ধরো 8 কে যদি 8 দিয়ে ভাগ দাও, 8 একে 8, এখানে থাকে 0। ভাই কি বলছি, এই যে ভাগশেষ যেটা এটা এখানে লিখবো, তার মানে 0, আর এই যে এটা দিব ক্যারিতে, তার মানে 1। অর্থাৎ খেয়াল করো, আমি যদি অক্টাল সংখ্যা পদ্ধতিতে নেই তাহলে 3 যোগ 5 ইজ ইকুয়াল টু 10 হয়। এগুলো কিন্তু ভাইয়া অনুধাবনমূলক প্রশ্নে আসে, ঠিক আছে? দেখাই দিলাম। তারপর চলো দেখি সামনের দিকে যাই। বুলিয়ান পূরক। ভাই বুলিয়ান পূরক কি? খেয়াল করো, বুলিয়ান অ্যালজেব্রার দুটি সম্ভাব্য মান 0 এবং 1, এই দুইটাকে একটা আরেকটার পূরক বলা হয়। বুলিয়ান অ্যালজেব্রার দুটি সম্ভাব্য মান 0 এবং 1, একটাকে আরেকটার পূরক বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এখন বুলিয়ান উপপাদ্যগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। বুলিয়ান উপপাদ্যগুলো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিভিআই আমি শর্টকাট শিখাই দিই, খেয়াল করো ভাইয়া। বুলিয়ান উপপাদ্যগুলো একটু শর্টকাটে শিখে নাও। খেয়াল করো, প্রথম জোড়া ভাই খেয়াল করো, a প্লাস 1 আর a ডট 1 কিভাবে হবে? ভাই আমি সবসময় যখন করাই এটাকে এভাবে বলি, ধরো a প্লাস 1, তুমি মনে মনে ধরে নাও a ইজ ইকুয়াল টু 0। যদি হয় তাহলে 0 যোগ 1 কত হবে? 1 হয়। a ইজ ইকুয়াল টু ধরলাম 1, তার মানে কি a ইজ ইকুয়াল টু যদি 0 হয় আর a ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তার মানে 1 যোগ 1 ইজ ইকুয়াল টু কত হবে? 1। তার মানে আমার আউটপুট সবসময় কত আসতেছে? 1 আসতেছে। এইটা ভাইয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই উপপাদ্যটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনে রাখো, যে কোনো সংখ্যার সাথে যদি 1 যোগ থাকে আমার যোগফল হবে 1। বাংলা কথাটা মনে রাখো, যে কোনো সংখ্যার সাথে যদি 1 যোগ থাকে উত্তর হবে 1। কারণ কি? খেয়াল করো, এখানে a 0 আছে, a 1 আছে, যে কোনো সংখ্যার সাথে যদি 1 যোগ করি আমার উত্তর কিন্তু 1ই আসতেছে। এই উপপাদ্যটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। আমি যত সরল করে প্রমাণ করে করাবো এগুলো দিয়ে করাবো। ক্লিয়ার? আচ্ছা, তারপর a ডট 1, ভাই খেয়াল করো তো, a ডট 1 ইজ ইকুয়াল টু কত হবে? a ইজ ইকুয়াল টু যদি আমার 0 হয় তাহলে 0 গুণ 1 ইজ ইকুয়াল টু কত হবে? 0 হবে। a ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে খেয়াল করো তো 1 গুণ 1 কত হবে? 1 হবে। তার মানে খেয়াল করো, আমার এর মান যত উত্তর আসতেছে তত, তার মানে a ডট 1 মানে হবে a। এইটা গেল আমার প্রথম জোড়া। তারপর দ্বিতীয় জোড়া যদি বলি, খেয়াল করো, a প্লাস a প্রাইম, a ডট a প্রাইম। ভাইয়া a প্রাইম মানে কি? a প্রাইম মানে হচ্ছে এর উল্টাটা, মানে এই যে a এটার বিপরীতটা। এ ভাই ঠান্ডা গরম লাগতেছে, একটু কমাই দেন। খেয়াল করো ভাইয়া, a প্লাস a প্রাইম মানে এটার উল্টাটা হচ্ছে যদি যোগ করি, দুইটা বিপরীত সংখ্যা যদি যোগ করি। খেয়াল করো, আমি ধরলাম a ইজ ইকুয়াল টু যদি 0 হয়, a ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে খেয়াল করো a ইজ ইকুয়াল টু 0, তার মানে 0 যোগ এটার বিপরীতটা মানে a প্রাইম মানে কি 0 বিপরীত কত? 1। যদি যোগ করি কত হবে? 1 হবে। a ইজ ইকুয়াল টু যদি 1 হয়, a ইজ ইকুয়াল টু যদি 1 হয়, খেয়াল করো a ইজ ইকুয়াল টু 1 লিখলাম 1 যোগ এটার বিপরীত কত? 0, মানে আমার 1ই হইতেছে। তার মানে আমি যদি যেই সংখ্যায় ধরি আমার উত্তর কিন্তু 1 হইতেছে। তার মানে দুইটা বিপরীত রাশি যদি আমরা যোগ করি
উত্তর হইতেছে 1। এবার দুইটা বিপরীত রাশি যদি গুণ করি কি হবে, খেয়াল করো তো, উত্তর হবে 0। কিভাবে 0? খেয়াল করো, ধরলাম a ইজ ইকুয়াল টু 0, তার মানে কি 0 ইন্টু এটার বিপরীত কত 1, তার মানে 0ই হইতেছে। a ইন্টু 1, খেয়াল করেন ভাইয়া, a যদি 1 হয় তার মানে 1 ইন্টু এটার বিপরীত কত 0, তাহলে 0ই হইতেছে। দেখছেন, তাহলে 0ই হইতেছে। ক্লিয়ার? আচ্ছা, গেল দ্বিতীয় জোড়া। পরের জোড়া a প্লাস 0 ইজ ইকুয়াল টু a ডট 0। ভাই খেয়াল করো, a প্লাস 0 আর a ডট 0, খেয়াল করো তো ভাইয়া। আচ্ছা, a প্লাস 0 আর a ডট 0, খেয়াল করো কি বলছি, a প্লাস 0 আর a ডট 0। ভাইয়া মনে মনে ধরে নিলাম a এর মান 1 যদি হয়, তার মানে কি 1 ইন্টু 0 ইজ ইকুয়াল টু 1, এর মান যদি 0 হয় তার মানে 0 যোগ 0 ইজ ইকুয়াল টু 0। তার মানে খেয়াল করো, আমার a এর মান যত আউটপুটে তত আসতেছে, তার মানে উত্তর হবে a। তারপরে a ডট 0 সব সময় 0ই হবে, সব সময় 0ই হবে, কারণ কি যে কোনো সংখ্যার সাথে 0 গুণ থাকলে 0ই হয়। ঠিক আছে? আচ্ছা, তারপর খেয়াল করো 4 নাম্বার জোড়া, 4 নাম্বার জোড়া a প্লাস a আর a ডট a। ভাই মনে রাখো, মনে করো, খেয়াল করো, দুইটা সমজাতীয় সংখ্যা মানে a প্লাস a যে কথা শুধু a সেম কথা, a ডট a যে কথা শুধু a সেম কথা। ঠিক আছে? অথবা মনে রাখবা ভাইয়া a প্লাস a প্লাস a ইজ ইকুয়াল টু a লেখা যায়, এটাও মনে রাখবা VVI। এগুলো হচ্ছে ভাইয়া আমার মৌলিক উপপাদ্য, এগুলোকে ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে? এগুলো হয়তো তোমরা জানো যে দুইটা যদি আমার ইনপুট সমান হয় আউটপুটও ঠিক সেম হবে, দুইটা ইনপুট সমান হলে আউটপুটও ঠিক সেম হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন খেয়াল করো, খেয়াল করো, এখানে আমার সকল মৌলিক উপপাদ্যগুলো দেওয়া আছে, সকল মৌলিক উপপাদ্যগুলো আমি এখন যা যা বলছি সবগুলো দেওয়া আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া, এটা মনে রাখবা যে যে কোনো সংখ্যার সাথে যদি 1 যোগ থাকে উত্তর হবে 1, এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, তারপর বিনিময় উপপাদ্য এমসিকিউতে আসে, নিম্নের কোনটা বিনিময় উপপাদ্য, নিম্নের কোনটা অনুষঙ্গ উপপাদ্য, নিম্নের কোনটা বিভাজন উপপাদ্য, এগুলো একটু মনে রাখবা, এগুলো একটু মনে রাখবা। ঠিক আছে? এখন বিনিময় উপপাদ্য কোনটা, খেয়াল করো, আমি যোগ তুমি যে কথা ইজ ইকুয়াল টু তুমি যোগ আমি, মানে তোমরা যখন প্রেম টেম করো কি বলো যে তোমার টাকা মানে আমার টাকা, আমার টাকা মানে তোমার টাকা, অর্থাৎ এই জিনিসটাই আমি যোগ তুমি যে কথা, তুমি যোগ আমি সেম কথা, এটাই হচ্ছে ভাইয়া আমার বিনিময় উপপাদ্য, এটাই আমার বিনিময় উপপাদ্য। যেমন a প্লাস বি প্রাইম, a প্লাস বি প্রাইম ইজ ইকুয়াল টু বি প্রাইম প্লাস a, দেখছো সেম কথা। তারপর অনুষঙ্গ উপপাদ্য, তারপর কি, তারপর হচ্ছে অনুষঙ্গ উপপাদ্য। এই জিনিসটা কি ভাইয়া, এই জিনিসটাকে আমি বলি সবসময় লুচ্চ উপপাদ্য, এই জিনিসটাকে বলে আমি লুচ্চ উপপাদ্য। কারণ কি, খেয়াল করো a প্লাস বি প্লাস সি, মানে এটাতে হচ্ছে ব্র্যাকেটের পরিবর্তন হয়, ব্র্যাকেট মনে রাখবা। অনুষঙ্গতে হচ্ছে ব্র্যাকেটের চেঞ্জ হয়, ব্র্যাকেটের চেঞ্জ। অনুষঙ্গতে কি হয়, ব্র্যাকেটের চেঞ্জ হয়। খেয়াল করো, আমি যদি লিখি a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি, মনে করো এই যে খেয়াল করো, ধরো বি ফর একজনের নাম বলো তো, ধরো বি দিয়ে কার নাম হয় বলো দেখি, কার নাম হয় বি দিয়ে, বি দিয়ে কার নাম হয় বনি। আচ্ছা ঠিক আছে, লিখলাম বানি। এখন খেয়াল করো, এ ফর ধরলাম, এ ফর ধরলাম আনুষ্কা, এ ফর ধরলাম আনুষ্কা, সি ফর ধরলাম চম্পা। এখন খেয়াল করো ভাইয়া, বনি ভাই কি করবে, বনি ভাই একবার, বনি ভাই একবার চম্পার সাথে সংসার করবে, মানে কি এই যে ব্র্যাকেট, এই ব্র্যাকেট দ্বারা সংসার বুঝাইছি, চম্পার সাথে সংসার করবে, আর বনি ভাই আরেকবার আনুষ্কার সাথে সংসার করবে। অর্থাৎ ব্র্যাকেটের পরিবর্তন যদি হয়, খেয়াল করো, যদি ব্র্যাকেট শুধু ব্র্যাকেটের পরিবর্তনের জন্য যদি হয় তাহলে সেটাকে বলবো ভাইয়া আমরা অনুষঙ্গ উপপাদ্য। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ভাই, কালকে নিব শেষ। আচ্ছা আজকে এতটুকু পর্যন্ত দেখাই দিব, সমস্যা নাই। ঠিক আছে? আচ্ছা দেন ভাইয়া, এটা গেল আমার অনুষঙ্গ উপপাদ্য। দেন বিভাজন উপপাদ্য কোনটা, বিভাজন উপপাদ্য কি, সংসার ভাঙা। খেয়াল করো, সংসার ভাঙা না মানে ব্র্যাকেটটা আর কি ভাঙিয়ে দিবে আর কি। জাস্ট এই স্লাইডটা অন্তত শেষ করতে দাও। খেয়াল করো ভাইয়া, বি প্লাস সি, সে কি করবে, সে একবার তার সাথে যাবে, সে একবার তার সাথে যাবে, তার মানে কি এ বি প্লাস এসি,
এ ইন্টু বি প্লাস সি, অর্থাৎ সে একবার এ বি হবে প্লাস এসি হবে। আচ্ছা দেন ভাই খেয়াল করো এ প্লাস বিসি, এ প্লাস বিসি, খেয়াল করো এ প্লাস বিসি, এ প্লাস বিসি, সে একবার কি করবে এ ইন্টু বি, এ ইন্টু সি হবে, মানে এ প্লাস বি একবার হবে, এ প্লাস সি একবার হবে। দেখছো ভাইয়া বারবার বলতেছি এগুলো কিন্তু এমসিকিউতে আসে, নিম্নের কোনটা বিনিময় উপপাদ্য, নিম্নের কোনটা অনুষঙ্গ উপপাদ্য, এগুলো কিন্তু এমসিকিউতে আসে ভাইয়া, আমি বারবার বলে দিতেছি, যদি পরীক্ষার হলে চলে আসে আমার কোনো দোষ নাই, ঠিক আছে। আচ্ছা তোমরা বলো, তোমরা তো অনেকে চলে গেছো, আমার কি দেখে একটু মনে হইতেছে আমার এনার্জি কমে গেছে? তোমরাই বলো, আমার কি গলার ভলিউমের সাউন্ড একটুও কমছে? কেন কমে নাই? কারণ তোমাদের প্রতি আমার দায়িত্ববোধ আছে। এখন তোমরাও যদি তোমার নিজের দায়িত্বটা বুঝে নিতা যে আমার এ প্লাস পাইতে হবে, তাহলে দেখতো যে 8,000 জয়েন করছিল সেই 8,000ই থাকতো। আচ্ছা ভাই এতটুকু পর্যন্ত বোঝা গেছে? হ্যাঁ ক্লিয়ার? আচ্ছা তাহলে ভাইয়া খেয়াল রাখবা এই বিনিময়, অনুষঙ্গ, বিভাজন এগুলো একটু মনে রাখবা। এখন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডি মর্গানের উপপাদ্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই। ডি মর্গানের উপপাদ্য অনেক ইম্পর্টেন্ট কিন্তু অনেক সহজ, অনেক ইম্পর্টেন্ট কিন্তু সহজ। কিভাবে সহজ খেয়াল করো, ধরো বনি ভাই আর সাদিয়া ভাবি দুইজনের মাথার উপর একটা ছাদ আছে, একটা ছাদ আছে। এখন আমাদের ডি মর্গানের উপপাদ্যর কাজই একটা, কি কাজ? সংসার ভাঙা। আমি সবসময় ডি মর্গানের উপপাদ্য বলি যে ছাদটা আছে এই ছাদটাকে সবসময় ভাঙবা। কিভাবে ভাঙবা খেয়াল করো, যদি আমি এই ছাদটাকে ভাঙি তখন কি করবে, ধরলাম বি প্লাস এস, বি প্লাস এস মানে বনি প্লাস সাদিয়া। তো খেয়াল করো তাদের সংসারটা যদি আমি ভাঙি তাহলে বনি ভাই তার মাথার অংশটুকু নিয়ে আলাদা হয়ে যাবে, মানে মার এই যে ডট, এই ডট হয়ে যাবে প্লাস। ভাই ক্লিয়ার সবার ডি মর্গানের উপপাদ্য? এ বনি ভাই, বনি ভাই, বনি ভাই, বনি ভাই, লাইভ চলে যেতে দিছিল ভাই। এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবার? বলো ক্লিয়ার কিনা ভাইয়া, বলো ভাইয়া ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা ভাইয়া বলেন। ভাই বৃষ্টি ভাইয়া ক্লিয়ার? তাহলে ভাইয়া সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমি বারবার বলতেছি ডি মর্গানের উপপাদ্যটা ভুলেও কেউ ভুল করো না, ভুলেও কেউ এই জিনিসটা ভুল করো না। লাস্টেরটা আরেকবার বুঝাই। আচ্ছা আরেকবার বুঝাই, যেহেতু নেট সমস্যা করতেছিল। খেয়াল করো আরেকবার বলতেছি, খেয়াল করো, ধরো বনি ভাই আর সাদিয়া ভাবি দুইজনের রিলেশন আকারে আছে, প্লাস আকারে আছে। আমার কাজ কি, যদি উপরে কোনো বার দেখো, যদি উপরে কোনো বার দেখো এই বারটারে ভাঙবা, খালি এই বারটারে শুধু ভাঙবা, এই বারটাকে শুধু ভাঙবা। ভাঙিয়ে কি হবে, বনি ভাই তার উপরে যে বারটা আছে এই বারটা নিয়ে আলাদা হয়ে যাবে, সাদিয়া ভাবি তার উপরে যে বারটা আছে এই বারটা নিয়ে আলাদা হয়ে যাবে। দেন এই যে প্লাস, এই প্লাস হয়ে যাবে ডট। বুঝা গেছে? আচ্ছা দেন যদি সম্পর্কটা এরকম থাকে বি ডট এস বার, তাহলে কি এই বারটাকে ভাঙবা, তাহলে বি বার এস বার হবে, এই যে ডট এই ডট হয়ে যাবে প্লাস। এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার কিনা, এখন ক্লিয়ার কিনা ভাইয়া বলো? মুখস্থ করে নিবা না ভাইয়া? মুখস্থ করা লাগবে না ভাইয়া? এখন ক্লিয়ার? হ্যাঁ তাহলে প্লাস হবে, প্লাস প্লাস প্লাস। এখন সবাই বলছো ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে চলো আমরা একটু প্র্যাকটিস করি, ঠিক আছে? কয়টা বাজছে? আচ্ছা থাক, আজকে এতটুকুই থাক। আমরা খেয়াল করো কালকে একটা এক্সট্রা ক্লাস আমি দিয়ে দিব আমাদের বনিয়ামিন পেজেই, একটা সময় দিয়ে দিব, ঠিক আছে? আজকে এতটুকুই থাক, আজকে এতটুকুই থাক তাহলে, ঠিক আছে? নাকি ক্লাস কন্টিনিউ করবো বলো? আচ্ছা আজকে এতটুকুই আমরা রাখি। আমরা নেক্সট আরেকটা এক্সট্রা ক্লাস আমি সময় দিয়ে দিব, রুটিনের বাইরে আরেকটা এক্সট্রা ক্লাস দিয়ে দিব, ঠিক আছে? শেষ করতাম? আচ্ছা শেষ করি। অনেকে বলছে শেষ করতাম, আমি যদি একজন থাকে আমি একজনে শেষ করে দিব, সমস্যা নাই। আচ্ছা ভাই এক যোগ এক ইজ ইকুয়াল টু 0, ক্যারি এক হবে না। এরে ব্রো ইগনোর করে ফেলছে তোমার কমেন্টস, থানায় কেস করো। কে বলছো এটা? ভাইয়া নুসরাত জাহান যে বলছো। ভাইয়া এক যোগ এক, তুমি যে বলছো 0 আর হাতে আছে 1, ভাই এটা হচ্ছে আমি যদি বলি বুলিয়ান গণিতের ক্ষেত্রে, মানে সরি বুলিয়ান গণিত না, বাইনারি গণিতের ক্ষেত্রে, মানে বাইনারি যোগ,
বুলিয়ান অ্যালজেব্রা আর বাইনারি যোগ ভাইয়া এক না, মনে রাখো। আমি কিন্তু বলে দিছি বুলিয়ান অ্যালজেব্রা কিভাবে কাজ করে, সত্য আর মিথ্যা নিয়ে কাজ করে। মানে কি, ওই যে 1 যোগ 1 ইজ ইকুয়াল টু 0, সে কি করছে, যোগের কাজ করছে। সে কিন্তু যোগের কাজ করে না ভাইয়া, সে কি করে, সে খেয়াল করো 1 যোগ 1 বলতে এখানে বোঝায় আমার দুইটা ইনপুটই ওপেন, দুইটা ইনপুটই সত্য। যখন দুইটা ইনপুটই সত্য হয় আমার আউটপুটও হবে সত্য। সে এইভাবে কাজ করে। তুমি যেভাবে বলছো যে 1 যোগ 1 মানে কত, বাইনারি যোগের ক্ষেত্রে হবে 0, হাতে আছে 1। এই দুইটা জিনিস কিন্তু এক না, মনে রাখবা। যেমন 1 যোগ 1 ইকুয়াল টু 1 কিভাবে হয়েছে খেয়াল করো, ওই যে বলছি আমি রাস্তা দুইটা যদি আলাদা হয়, আমার দুইটা রাস্তাই ওপেন, তাহলে সে কি করতে পারবে, বনি ভাই ভাবির সাথে দেখা করতে পারবে, মানে আউটপুট 1। সে কাজ করে এইভাবে। আর তুমি বলছো বুলিয়ান গণিতের ক্ষেত্রে, বুঝা গেছে যে বলছো সাদিয়া জাহান না কি জাহান, নুসরাত জাহান, বুঝা গেছে? হ্যাঁ সরল করাবো রে ভাই, সরল, এই তো সরল করাবোই তো এখন, সরল করানোর জন্য তো রইছি রে ভাই। চলো এখন আমরা সরল করি। কোথায় গেল কোথায় গেল সরল গুলা, কই সরল 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 সরল, ওয়েট এ মিনিট ব্রো, তোমাদের জন্য সরল খুঁজে আনি এক্সারসাইজের জন্য। আচ্ছা খেয়াল করো ভাইয়া, সবচেয়ে সহজ সরল দিয়ে শুরু করি ভাইয়া। সরল করো, প্রমাণ করো, এগুলোর জন্য আমার 3টা টেকনিক আছে। টেকনিকগুলো দেখো, সরল করো, প্রমাণ করো, এগুলোর জন্য আমার 3টা টেকনিক আছে। প্রথম স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 1, প্রথম স্টেপ 1 হচ্ছে তোমাকে দেখতে হবে যে কমন নিয়ে মৌলিক উপপাদ্য অ্যাপ্লাই করা যায় কিনা। কমন নিয়ে মৌলিক উপপাদ্য অ্যাপ্লাই করা যায় কিনা, কি বলছি, কমন নিয়ে মৌলিক উপপাদ্য অ্যাপ্লাই করা যায় কিনা। ভাই আমি বারবার রিকোয়েস্ট করতেছি, কেউ আবার বললো না যে ভাই এতক্ষণ ধরে ক্লাস নিয়ে সময় নষ্ট করেন। অনেকেই বলো ভাই যার পড়া হয়ে গেছে তার ক্লাস করার দরকার নাই। কি হয়েছে, এবার তোরা মানুষ না ছাগল, একটা উত্তর দাও তো। কি হয়েছে? না মানে ভাই রাত 2টায় একটা টিচার ক্লাস নিচ্ছে, তো তার ঘুম ধরতেছে, ঘুমে যা। এখানে কমেন্ট আসে রাত হয়ে গেছে ক্লাস শেষ করে, ক্লাস রেকর্ডেড থাকবে আজীবন। তোমার যদি মনে হয় পরীক্ষা দিয়ে এসে ক্লাস করবে তা পারবে, সমস্যা নাই। ক্লাস ভাই কি শখ করে পড়াচ্ছে, কোন মানুষের, তুমি দাঁড়িয়ে আসো, এই যে ধরো কোন মানুষের শখ লাগে যে সন্ধ্যা 7টা 20 থেকে রাত 2টা পর্যন্ত দাঁড়িয়ে থাকে বক বক করবে, শখ করে বকতেছে এখানে, তোমাদের জন্য বলতেছে। তোমার যদি ভালো না লাগে, তোমার না, তুমি ঘুমিয়ে যাও, তোমাকে জোর করে ক্লাস করাচ্ছে, কোথায় কমেন্টে শেষ করেন আজকে যদি পড়াটা বাকি রাখে কালকে কে পড়াবে, কোন টাইমে পড়াবে, টাইম আছে? সারা জীবন পড়েনি, পরীক্ষার আগের রাতে এসে তোমাকে এখন যদি ছুটিতে তুমি ঘুমে যাবে? এখন তো ঠিকই ফোন টিপবে রাত দেখে, 900 কাজ করার সময় ঘুম ধরে না, আর করতে আসলে মনে করো খালি ঘুম। ক্লাস করার মনোযোগ দেন ভাই 900 কাজ মানে কি ভাই, ও ভাই 900 কাজ মানে কি? আচ্ছা ভাই খেয়াল করো, মানে ওই আমি মাঝখান দিয়ে একটা কথা বলছিলাম যে কেউ বলো না যে ভাই এতক্ষণ ধরে ক্লাস নিলে সময় নষ্ট, এই সময় সেই সময়। ভাইয়া যার ক্লাস দরকার নাই সে ঘুমাই যাও রে ভাই, তোমার সময় নষ্ট করার জন্য আমরা আসি নাই, তোমাদের উপকার করতে আসছে, ঠিক আছে? এখন যদি তোমাদের কখনো মনে হয় যে ভাই এতক্ষণ ধরে সময় নষ্ট হইতেছে, চলো যাও, সমস্যা নাই। বারবার ভালো করে, মানে ভালোভাবে ভাই হিসেবে বলতেছি, কারণ অনেকেই আমাদের এগুলো নিয়ে কথা বলতেছে যে এতক্ষণ ধরে কেন ক্লাস নেই, এই নেই সেই নেই, ঠিক আছে? এখন অনেকে আবার বলে যে আমরা নাকি তোমাদের ইমোশন নিয়ে খেলা করি। আরে ভাই ইমোশন নিয়ে কি খেলা করলাম? ক্লাস নিয়ে বলছি ক্লাস করবা, তোমারও যা ক্লাস করার দরকার নেই। আমি কি বলছি তুমি যদি ক্লাস না করো তোমাকে আমি বিয়ে করব না? বলছি? এটা হচ্ছে ইমোশনাল ব্ল্যাকমেল, ইমোশনাল ড্যামেজ, ঠিক আছে? আরে ভাই বাদ দাও, আবার কেউ আজে বাজে কমেন্ট করিস না রে ভাই। কি কত কিছু কমেন্ট করে ফেললি, কি কমেন্ট করছো? ঠিক আছে, কন্টিনিউ প্লিজ ভাইয়া। জি ভাই কন্টিনিউ করতেছি, ওয়েট তোমাদের কমেন্টি দেখতেছি। আচ্ছা খেয়াল করো ভাইয়া, কি বলছি, সরল করো, প্রমাণ করো, এগুলোর ক্ষেত্রে আমার কয়টা নিয়ম আছে? 3টা নিয়ম। প্রথম নিয়ম, প্রথমে তোমাকে দেখতে হবে কমন নিয়া কোনো মৌলিক উপপাদ্য আমি অ্যাপ্লাই করতে পারি কিনা। আচ্ছা যদি ভাইয়া আমার কমন না যায়, পরের নিয়ম কি, স্টেপ টু হচ্ছে আমি গুণ করে কোনো মৌলিক উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি কিনা। আমি 3টা নিয়মে দেখাই দিব, গুণ করে কোনো মৌলিক উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি কিনা। এখন যদি গুণ করে কোনো মৌলিক উপপাদ্য আমি অ্যাপ্লাই করতে না পারি, স্টেপ নাম্বার 3 হচ্ছে 1 গুণ
অথবা a প্লাস a ইজ ইকুয়াল টু a রুল অ্যাপ্লাই। তিনটা নিয়ম দিয়ে আমি দেখাই দিব, সমস্যা নাই। তোমরা জাস্ট এই তিনটা নিয়ম মনে রাখো। প্রথম নিয়ম হচ্ছে কমন নিয়ে আমি কোনো মৌলিক উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি কিনা। আচ্ছা, যদি এই নিয়মটা ফলো না করে, পরের নিয়ম হচ্ছে আমি গুণ করের মাধ্যমে কোনো মৌলিক উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি কিনা। আচ্ছা, এই নিয়মটা যদি না যায়, মানে আমি কোনো মৌলিক উপপাদ্য বা শর্টকাট করতে পারতেছি না, তাহলে আমাকে দেখতে হবে যে এক গুণ করে অথবা এই নিয়মটা a প্লাস a ইজ ইকুয়াল টু a রোল প্রয়োগ করে আমি কোনো কিছু করতে পারি কিনা। চলো আমরা তিনটা নিয়ম ভালো করে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, আমি তিনটা নিয়ম দিয়েই সরল করে প্রমাণ করে দেখাই দিব। তিনটা নিয়ম তোমরা ভালো করে স্ক্রিনশট নিয়ে রাখো, নিছো? আচ্ছা, এখন খেয়াল করো, প্রথম সরল, প্রথম প্রমাণ করো বলছে, সবচেয়ে সহজ দিয়ে শুরু করছি। a প্লাস ab ইজ ইকুয়াল টু a প্রমাণ করতে বলছে, a প্লাস ab ইজ ইকুয়াল টু a প্রমাণ করতে বলছে। আচ্ছা, আমি লেফট হ্যান্ড সাইড লিখলাম a প্লাস ab, a প্লাস ab। ভাই স্টেপ নাম্বার 1 বলছিল যে কমন নিয়ে কোনো মৌলিক উপপাদ্য অ্যাপ্লাই করা যায় কিনা। আচ্ছা, এখন খেয়াল করো তো ভাইয়া, খেয়াল করো, এখানেও আছে a, এখানেও আছে, তার মানে আমার a কমন যাইতেছে না, এখানেও a আছে, এখানেও a আছে, আমার a কমন যাইতেছে না। যদি a কমন যায়, আমি a কমন নিলাম, নিলে খেয়াল করো তো 1 প্লাস b, অর্থাৎ আমি এখানে একটা মৌলিক উপপাদ্য পাইতেছি। এখন ভাইয়া তোমরা বলো তো, যে কোনো সংখ্যার সাথে যদি প্লাস 1 থাকে, যে কোনো সংখ্যার সাথে মানে b এর সাথে প্লাস 1 যদি থাকে কি হবে? b এর সাথে প্লাস 1, আমি কিন্তু বলছিলাম যখন বলছি সর্বপ্রথম যে মৌলিক উপপাদ্যটা অ্যাপ্লাই করছিলাম, যে কোনো সংখ্যার সাথে প্লাস 1 যদি থাকে কি হবে? a ডট, এই পুরোটা হয়ে যাবে 1, তার মানে উত্তর হবে a, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। তার মানে এটা প্রমাণিত। এটা আশা করি সহজ, বুঝতে পারছো? আচ্ছা, এখন এর কাজ হচ্ছে, এটা একটু তোমাদের কঠিন লাগার কথা। কি বলছে? বলছে a প্লাস বিসি ইজ ইকুয়াল টু a প্লাস বি a প্লাস সি। তোমরা বলো এটা কোন উপপাদ্য, দেখি কে বলতে পারো এটা কোন উপপাদ্য, কে বলতে পারো একটু বলো দেখি, এইটা কোন উপপাদ্য কে বলতে পারো একটু বলো, এইটা কোন উপপাদ্য কে বলতে পারো একটু বলো, এটা কোন উপপাদ্য কে বলতে পারো একটু বলো দেখি। একজন বলছো বিনিময়, শুভ বলছো বিনিময়, একজন বলছো ইবান, আচ্ছা ও অনেক, একজন বলছো অনুষঙ্গ, একজন বলছো বিভাজন। তোমাদের অনেকেরই কনফিউশন, রে ভাই তোমাদেরকে বললাম রে ভাই, এই উপপাদ্যগুলো ভালো করে মনে রাখবা। খেয়াল করো ভাইয়া, কোনটা বিনিময়? বিনিময় হচ্ছে যখন আমার তুমি আর আমি আর তুমি যে মানে যদি বিনিময় করি, ধরো তোমার টাকা আমার টাকা, আমার টাকা তোমার টাকা, তাহলে বিনিময়, তাহলে এটা হচ্ছে বিনিময়, মনে রাখার টেকনিক। বিনিময় মানে হচ্ছে তোমার টাকা আমার টাকা, আমার টাকা তোমার টাকা, ঠিক আছে? আচ্ছা, অনুষঙ্গ মানে কি? ব্র্যাকেটের পরিবর্তন, ব্র্যাকেটের পরিবর্তন। অনুষঙ্গ মানে কি? ব্র্যাকেটের পরিবর্তন, মনে রাখবা। আর বিভাজন মানে কোনটা? বিভাজন মানে হচ্ছে ধরো এটা ভেঙে এই দুটার সাথে যাবে, অথবা খেয়াল করো এইটা একবার এটার সাথে একবার এটার সাথে, মানে কি ভাগ হয়ে যাবে। মনে রাখবা বিভাজন মানে ভাগ হয়ে যাওয়া, অর্থাৎ আমার ভাগ হয়ে যাবে, দুইটার সাথে ভাগ হয়ে যাবে, দুইটার সাথে ভাগ হয়ে যাবে। এখন ভুল করবা বলো, বিনিময় মানে আমি তুমি তুমি আমি, অনুষঙ্গ মানে ব্র্যাকেটের পরিবর্তন, তারপরে বিভাজন মানে কি আমার ভাগ হয়ে যাবে। আচ্ছা, আশা করি এখন বুঝছো, আশা করি এখন বুঝছো। তো এই খেয়াল করো, আমার এখানে আছে a প্লাস বিসি, এটা হচ্ছে ভাইয়া বিভাজন উপপাদ্য, ঠিক আছে? তোমরা এটা ভুল করবে না, আমি কিন্তু বলছি এগুলো এমসিকিউতে আসে। আচ্ছা, a প্লাস বিসি ইজ ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a প্লাস সি। আচ্ছা ভাইয়া খেয়াল করো, আমি সবসময় বলি এই পাশটাতে খেয়াল করো তো, a প্লাস বিসি আছে, এখানে না আমার গুণ মানে কোনো কিছু কমন যাইতেছে না, আমি কিছু গুণ করতে পারতেছি, আমি কিছুই করতে পারতেছি না। কিন্তু আমি চাইলে এই পাশটা থেকে এই পাশটা প্রমাণ করতে পারি, বুঝার চেষ্টা করো। এই পাশটা থেকে এই পাশটা প্রমাণ করা যেই কথা, আমি চাইলে এই পাশটা থেকে এই পাশটা প্রমাণ করতে পারি। কিভাবে পারি খেয়াল করো, কারণ আমি দেখতেছি এই পাশে আমি অনেক কিছু করতে পারি, এই পাশে আমি অনেক কিছু করতে পারতেছি। ঠান্ডা মাথায় খেয়াল করো, a প্লাস বিসি, তোমরা এখন চেষ্টা করবা কি a প্লাস বিসি থেকে এই জিনিসটা বের করা। এখন আমি a প্লাস বিসির মধ্যে কিছুই করতে পারতেছি না, মানে খেয়াল করো আমি না নিতে পারতেছি, না করতে পারতেছি গুণ, না নিতে পারতেছি গুণ, কিছুই করতে পারতেছি না। কিন্তু এই পাশে আমি কাজ করতে পারতেছি, এই পাশে আমি চাইলে ধরো গুণ করতে পারবো। তাহলে খেয়াল করো, আমি যদি লিখি
এ প্লাস বি আর এ প্লাস সি, এ প্লাস বি আর এ প্লাস সি যদি লিখি, একটু খেয়াল করো দেখি। আমি চাইলে এখন যদি গুণ করি, খেয়াল করো, এটার সাথে এটা যদি গুণ করি তাহলে কি হবে, এটার সাথে যদি এটা গুণ করি তাহলে এ ডট এ, যোগ এটার সাথে যদি আবার এটার গুণ করি এ ডট সি, প্লাস বি এর সাথে যদি এখন এ গুণ করি বি ডট এ, প্লাস বি এর সাথে যদি এখন সি গুণ করি বি ডট সি। মানে আমি গুণ করলাম আর কি, জাস্ট খেয়াল করো। এখন এ ডট এ, এ ডট এ, এটাকে আমি চাইলে কি শুধুমাত্র একবার এ লিখতে পারি না, লিখলাম একবারে। দেন এ ডট সি প্লাস বি ডট এ প্লাস বি ডট সি নিলাম। আচ্ছা এখন ভাইয়া খেয়াল করো, এখন আমরা কি করব, দেখবো কমন যায় কিনা, দেখি তো কমন যায় কিনা। তোমরাই দেখো, ধরো এখানে আছে এ, এখানে আছে এ, আমার এখানে কি এ কমন যাইতেছে না, নিলাম এ কমন। যদি এ কমন নেই আমি কি পেলাম 1 প্লাস সি পাইলাম, তার মানে আমি একটা মৌলিক উপপাদ্য অ্যাপ্লাই করতে পারতেছি, তার মানে আমি কমন নিতে পারলাম। আচ্ছা এখন অনেকে আবার কি করবা, এখানেও বি আছে এখানেও বি আছে, তোমরা বি ইন্টু এ প্লাস সি কমন নিবা। এখন একটা জিনিস খেয়াল করো, আমি যখন রুলগুলা লিখছি আমি কিন্তু একটা কথা লিখছি, কি লিখছিলাম, যে আমার অবশ্যই মৌলিক উপপাদ্য অ্যাপ্লাই করা যেতে হবে। এখন এই পাশে কি কোনো আমার মৌলিক উপপাদ্য অ্যাপ্লাই করতে পারতেছি, খেয়াল করো বি ডট এ প্লাস সি কোনো মৌলিক উপপাদ্য আছে নাই, তার মানে এই জন্য এটা যেমন আছে তেমন থাকবে, এটা যেমন আছে তেমন থাকবে। তো এই জন্য আমি কি করব, বি ডট এ প্লাস বি ডট সি রেখে দিলাম। আচ্ছা এখন খেয়াল করো, যে কোনো সংখ্যার সাথে প্লাস 1, তার মানে এখানে শুধু এ ডট 1 হবে প্লাস বি ডট এ প্লাস বি ডট সি। আবার খেয়াল করো তো, এবার খেয়াল করো, এখানেও আছে এ এখানেও আছে এ, নিলাম এ কমন, তাহলে এখানে কি থাকতেছে 1 প্লাস এখানে থাকতেছে বি প্লাস বি ডট সি। আবার সেম ভাবে এটা কি 1 হয়ে যাবে না, তার মানে এ প্লাস বি সি, আমার এটা প্রমাণিত। ক্লিয়ার কিনা ভাইয়া বলো, ক্লিয়ার সবার, সবার ক্লিয়ার কিনা ভাইয়া বলো। ক্লিয়ার কিনা ভাইয়া বলো। ক্লিয়ার, সবাই বলছো ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় চলো সামনের দিকে যাই, যদি ক্লিয়ার হয় চলো সামনের দিকে যাই। এখন ভাই খেয়াল করো, আমি 3টা নিয়ম বলছিলাম, 2টা নিয়ম তোমাদেরকে দেখাইলাম, 2টা নিয়ম দেখাইলাম। 2টা নিয়ম কি কি দেখাইলাম, একটা হচ্ছে গুণ করে, মানে একটা হচ্ছে কমন নিয়ে, আর আরেকটা হচ্ছে গুণ করে। একটা আচ্ছা একজন কয়েকজন বলছো ওয়ান্স মোর, আরেকবার দেখাই যাও সবচেয়ে, মানে এখন ফার্স্ট করব। প্রথমে আমি কি করব, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। প্রথম কি করব, এ দিয়ে 2টাকে গুণ, বি দিয়ে 2টাকে গুণ, দিলাম গুণ, এ ডট এ প্লাস এ ডট সি প্লাস বি ডট এ প্লাস বি ডট সি। দেন ভাইয়া এ ডট এ, এটাকে আমরা এ লিখতে পারি, মৌলিক উপপাদ্য ছিল, ঠিক আছে। আচ্ছা এ ডট সি প্লাস বি ডট এ প্লাস বি ডট সি। দেন আমার কাজ কি, দেন আমার এখানে খেয়াল করো, এখানেও আছে এখানেও আছে, তার মানে এ যদি কমন নেই, এ যদি কমন নেই কি পাইতেছি 1 প্লাস সি প্লাস এখানে বি ডট এ প্লাস বি ডট সি আছে। তারপরে খেয়াল করো এটা কি হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, তার মানে এখানে আছে এ, দেন বি ডট এ প্লাস বি ডট সি। এখন খেয়াল করো এখানেও আছে এ এখানেও আছে এ, নিলাম এ কমন, কি পেলাম 1 প্লাস বি প্লাস বিসি। খেয়াল করো এটা আবার 1 হয়ে যাবে, তাহলে কি এ প্লাস বিসি। আশা করি ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা এখন খেয়াল করো, এখন খেয়াল করো আমি এটা গেল। আচ্ছা আরেকটা এখন খেয়াল করো, পরীক্ষার হলে আসার মতো সরল করো, প্রমাণ করো কোনগুলা, লিখাই দেই। ব্যতিক্রম ধর্মী সরল, এগুলো হচ্ছে ব্যতিক্রম ধর্মী সরল, ব্যতিক্রম ধর্মী সরল। প্রথম সরলটা যদি লিখি, খেয়াল করো একটু, এটা বড় হতে পারে, এটা একটু বড় হবে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স বার প্লাস জেড। কারা কারা এটা করতে পারবা, কারা কারা এটা করতে পারবা? খেয়াল করো, চলো এটা আস্তে ধীরে করি, ঠান্ডা মাথায় এক মানে একটা একটা লাইন করে বোঝার চেষ্টা করবা, ঠিক আছে। কয়টা বাজে বাবা, ক্লাস 2:30 শেষ করে দিব, যাও 2:30 শেষ করে দিব, 2:30 মধ্যে যতক্ষণ করতে পারি করব, ঠিক আছে। আচ্ছা এই রে মুছে দিলাম। আবার কি লিখলাম, সংখ্যাটা ছিল এক্স প্লাস ওয়াই
এক্স বার প্লাস জেড, এটা ছিল আমার সরল করো। এখন আমরা কি করব, খেয়াল করো, প্রথম কাজ এখানে তো কমন যাইতেছে না, কিন্তু গুণ করব আমি যদি এই যে এক্স কে পুরাটা দিয়ে গুণ করি, ওয়াই কে পুরাটা দিয়ে গুণ করি, কি পাবো, এক্স ইন্টু এক্স বার প্লাস এক্স ইন্টু জেড প্লাস ওয়াই ইন্টু এক্স বার প্লাস ওয়াই ইন্টু জেড, এটা পাবো না? মানে সিম্পল, জাস্ট আমি গুণ করছি এক্স ইন্টু এক্স বার এক্স ইন্টু জেড, ওয়াই ইন্টু এক্স বার ওয়াই ইন্টু জেড, জাস্ট গুণ করছি। আচ্ছা এখন ভাই খেয়াল করো তো, এক্স ইন্টু এক্স বার এটা কিন্তু শূন্য হয়ে যাবে, এক্স ইন্টু এক্স বার এটা কিন্তু মৌলিক উপপাদ্য, এটা কিন্তু শূন্য হয়ে যাবে, তার মানে শূন্য যোগ বাকিটা যেমন আছে তেমন লিখলাম, এক্স জেড প্লাস ওয়াই এক্স বার প্লাস ওয়াই জেড, যেমন আছে তেমন লিখলাম। এখন তো আমি ফাঁসিয়ে গেছি, খেয়াল করো তো, এখন কিন্তু আমি কিছু করতে পারতেছি না। আমি যদি এখানে জেড কমন নেই, তোমরা বলবো ভাইয়া জেড কমন নেন, জেড কমন নিলে আমার এক্স প্লাস ওয়াই আসতেছে, আমার কিন্তু কোনো মৌলিক উপপাদ্য আমি অ্যাপ্লাই করতে পারতেছি না। যদি এরকম পর্যায়ে চলে আসো, যদি এরকম পর্যায়ে চলে আসো ভাইয়া, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা সরল করো, পরীক্ষার হলে আসবে, লিখে রাখো, কোনো না কোনো বোর্ডে আসবে। খেয়াল করো, এখন আমি কিছু করতে পারতেছি না, আমি যদি এটাতে লিখি ধরো এক্স জেড প্লাস ওয়াই এক্স বার প্লাস ওয়াই জেড, আমি কিছু করতে পারতেছি না। কি করব ভাইয়া, সুন্দর মতো খেয়াল করো, এখানে রাশি কি কি আছে, এক্স ওয়াই আর জেড আছে না, মানে কোন কোন বর্ণগুলো আছে, এক্স আছে ওয়াই আছে আর জেড আছে, তাই না? আচ্ছা খেয়াল করো ভাইয়া, এটার মধ্যে কি আছে, এক্স জেড ওয়াই এক্স, একদম লাস্টে যেটা আছে খেয়াল করো, এটার সাথে আমরা এক গুণ করব। এটা একটু মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে, কিছু বলার নাই। মানে এখন যদি বলো ভাই কিভাবে করছেন বুঝাই দেন, ভাইয়া এটা নিয়ম, এটা মুখস্থ করতে হবে, কিছু করার নাই। ঠিক আছে, যে আমি ছোট করার জন্য আমার এই টেকনিক, এটা একটা রুল। যদি দেখো এরকম সিচুয়েশন চলে আসে যে আমার এখন আর কিছু করতে পারতেছি না, সুন্দর মতন এখানে একটা এক গুণ দিবা, দেওয়ার পর খেয়াল করো এই একের মান দ্বারা আমরা কি বুঝবো, খেয়াল করো, আমি লিখবো এক্স জেড প্লাস ওয়াই এক্স বার প্লাস ওয়াই জেড লিখলাম। এখন এই যে এক, এই এক দ্বারা আমি বুঝবো, খেয়াল করো এখানে আমি কি বলছি, ওয়াই আর জেড আছে, নাই কোনটা, এক্স ওয়াই জেড, মানে আমার এই রাশিটার মধ্যে এক্স ওয়াই আর জেড আছে। এখন এই লাস্টের রাশিটা খালি ওয়াই আর জেড আছে, নাই কোনটা, এক্স নাই, তাহলে আমি কি করব, এক্স প্লাস এক্স বার লিখবো। এটা তোমার ভাইয়া মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে, আমার কিছু মনে রাখার কোনো টেকনিক নাই। যদি তোমরা এই সিচুয়েশনে চলে আসো, এখানে একটা ওয়ান লিখবা, লিখার পর দেখবা এখানে যদি ওয়াই জেড আছে, তার মানে আমাকে এই ওয়ান দ্বারা এক্স ইন্টু এক্স প্লাস বুঝাবে। ফর এক্সাম্পল ধরো ওয়াই জেড না, এখানে ওয়াই জেড এর বদলে ধরলাম এক্স ওয়াই আছে, কথার কথা, ধরো এখানে ওয়াই জেড এর বদলে এক্স ওয়াই আছে, আমি কি করতাম, আমি ওয়ান লিখতাম, লিখার পর এক্স ওয়াই ইন্টু জেড প্লাস জেড বার লিখতাম। কারণ কি, কারণ এক্স ওয়াই আছে, জেডটা নাই, তার মানে এক্স ওয়াই জেড ইন্টু জেড বার। ক্লিয়ার? আচ্ছা আশা করি ক্লিয়ার। এখন কিন্তু সহজ হয়ে গেছে, এখনের কাজ সহজ, এখনের কাজ সহজ। এখন এক্স জেড প্লাস ওয়াই এক্স বার, এখন সুন্দর মতন এই যে পুরাটাকে গুণ দিবা, এই পুরাটাকে গুণ দিবা, মানে ওয়াই জেড এক্স প্লাস ওয়াই জেড এক্স বার। ক্লিয়ার? এবার খেয়াল করো তো, এবার আমরা কি করব, এইবার এই যে এক্স জেড আর ওয়াই জেড এক্স এই দুটাকে পাশাপাশি লিখবো। কিভাবে লিখবো, এক্স জেড প্লাস এই যে এক্স ওয়াই জেড এই দুটাকে পাশাপাশি লিখবো, প্লাস ওয়াই এক্স বার আর এক্স ওয়াই জেড এক্স বার এই দুটাকে পাশাপাশি লিখবো, মানে ওয়াই এক্স বার প্লাস ওয়াই জেড এক্স বার এই দুটাকে পাশাপাশি লিখবো। ঠিক আছে, এখন খেয়াল করো তো ভাইয়া, খেয়াল করো এখান থেকে এক্স জেড কমন যাইতেছে না, আর এখান থেকে ওয়াই এক্স বার কমন যাইতেছে না, তাহলে খেয়াল করো দেখি এখান থেকে আমরা কি পাইলাম, যদি এক্স জেড কমন নেই তাহলে কি আসবে, ওয়ান প্লাস ওয়াই প্লাস এখান থেকে যদি ওয়াই এক্স বার কমন নেই কি আসবে, ওয়ান প্লাস জেড, তাহলে কি এইগুলা ওয়ান হয়ে যাবে, তাহলে আমার উত্তর আসবে এক্স জেড প্লাস ওয়াই এক্স বার, এটা আসবে আমার উত্তর, এক্স জেড প্লাস ওয়াই এক্স বার। ভাই এটা ক্লিয়ার কিনা একটু বলো, এটা তোমার মনে রাখতে হবে, এই যে এখানে আমি ওয়ান দিছি এটা মনে রাখতে হবে। এখন ক্লিয়ার ভাইয়া?
এখন ক্লিয়ার কিনা বলো? এখন ক্লিয়ার কিনা বলো? ভাইয়া প্রথম লাইনটাও দ্বিতীয় লাইনটা যদি, আচ্ছা অনেকেই বলছে আবার একটু, আমি জানতাম ভাই এটা নিয়ে আরেকবার বলতে চাইবা তোমরা। আচ্ছা আমি আরেকবার বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। এটা যেহেতু একটু ব্যতিক্রম ধর্মী, আরেকবার আমি বুঝাই দিতেছি ভাই, সমস্যা নাই। উফ, খেয়াল করো প্রশ্নটা কি ছিল, ঠান্ডা মাথায় খেয়াল করো, একটু মনে, এটা মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে। যেটা বলো এক্স প্লাস ওয়াই আর এখানে এক্স বার প্লাস জেড, ঠিক আছে? আচ্ছা খেয়াল করো, বিসমিল্লাহ আমার কি কি করতে হবে? প্রথমে আমি করব গুণ, মানে এই যে এক্স দ্বারা একবার এটাকে গুণ দিব, এক্স দ্বারা একবার এটাকে গুণ দিব, ওয়াই দ্বারা একবার এটাকে গুণ দিব, ওয়াই দ্বারা একবার এটাকে গুণ দিব, ঠিক আছে? আচ্ছা খেয়াল করো, এক্স ইন্টু এক্স বার প্লাস এক্স ইন্টু জেড প্লাস ওয়াই ইন্টু এক্স বার প্লাস ওয়াই ইন্টু জেড, জাস্ট গুণ করছি ভাই, আর কিছুই করি নাই। আচ্ছা খেয়াল করো ভাইয়া, এক্স ইন্টু এক্স বার এটা কিন্তু শূন্য হয়ে যায়, শূন্য মানে এটার মান হচ্ছে শূন্য, এটার মান হচ্ছে শূন্য, তোমরা জানো হয়তো, মানে মৌলিক উপপাদ্য। দেন এক্স জেড প্লাস ওয়াই এক্স বার প্লাস ওয়াই জেড। এখন দেখো আমি কোনো কিছু করতে পারতেছি না, যদি তোমাদের এরকম সিচুয়েশন কোনো সরল করো প্রমাণ করতে চলে আসে, যদি এরকম সিচুয়েশন আসে, খেয়াল রাখবো ভাইয়া, যদি এরকম দুইটা রাশি সম্বলিত হয়, ত্রিকোণ সিস্টেম, খেয়াল রাখো, যদি এক্স জেড ওয়াই এক্স ওয়াই জেড এরকম সিচুয়েশন চলে আসে, তখন এর কাজ কি, একটা এক গুণ দিবা, একটা এক গুণ দিবা, দেওয়ার পর খেয়াল করো এক্স জেড প্লাস ওয়াই এক্স বার প্লাস এই যে ওয়ান, ওয়ানের বদলে আমি কি লিখবো, এখানে কি কি আছে, ওয়াই আর জেড আছে, নাই কোনটা, এক্স নাই, তাই না? ওয়াই আর জেড আছে, নাই কোনটা, এক্স। তখন আমি ওয়াই আর জেড এর বদলে ওয়ানের বদলে লিখবো এক্স প্লাস এক্স বার। এখন ক্লিয়ার কিনা বলো? এতটুকু বুঝছো কিনা একটু বলো, এতটুকু বুঝছো কিনা বলো, এতটুকু ক্লিয়ার কিনা ভাইয়া বলো ভাই, এতটুকু ক্লিয়ার কিনা ভাইয়া বলো? এতটুকু ক্লিয়ার কিনা ভাইয়া বলেন? এতটুকু পর্যন্ত ক্লিয়ার, এতটুকু পর্যন্ত ক্লিয়ার, ঠিক আছে? এখন আমার কাজ কি, এখন আমি কি করব, সহজ, এতটুকু পর্যন্ত ক্লিয়ার হলে এখন সহজ, সুন্দর মতন এইটারে এটা দিয়ে গুণ দিবা, এটাকে এটা দিয়ে গুণ দিবা, তাহলে এক্স জেড প্লাস ওয়াই এক্স বার প্লাস ওয়াই জেড এক্স প্লাস ওয়াই জেড এক্স বার, ঠিক আছে? আচ্ছা দেন খেয়াল করো, এখানে আছে এক্স জেড, এখানে আছে ওয়াই জেড এক্স জেড, আমি এই দুটাকে পাশাপাশি লিখবো, এই দুটাকে পাশাপাশি লিখবো, এই দুটাকে পাশাপাশি লিখবো, যদি লিখি এই পাশে লিখি, তাহলে খেয়াল করো দেখি কি পাই, এক্স জেড প্লাস এক্স জেড ওয়াই প্লাস ওয়াই এক্স বার প্লাস ওয়াই এক্স বার জেড। দেন এখান থেকে আমি যদি এক্স জেড কমন নেই, তাহলে আমি পাবো ওয়ান প্লাস ওয়াই প্লাস এখান থেকে যদি আমি ওয়াই এক্স বার কমন নেই, তাহলে আমি কি পাবো, ওয়ান প্লাস জেড। তার মানে এগুলা কিন্তু আমার শূন্য এক হয়ে যাবে, এগুলা মানে কিন্তু এক, যে কোনো সংখ্যার সাথে এক যোগ, এগুলো কিন্তু মৌলিক উপপাদ্য ভাইয়া, এটা যদি এখন না বুঝো মায়ের, যে কোনো সংখ্যার সাথে এক যোগ, ঠিক আছে? তাহলে আমার উত্তর আসবে এক্স জেড প্লাস ওয়াই এক্স বার। ক্লিয়ার? এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার কিনা ভাইয়া বলো, এখন ক্লিয়ার কিনা ভাইয়া বলো? যদি ক্লিয়ার হয় চলো আমরা আরেকটা ব্যতিক্রম ধর্মী করব, পরীক্ষার হলে আসার মতো, পরীক্ষার হলে আসার মতো, পরীক্ষার হলে আসার মতো আরেকটা ব্যতিক্রম ধর্মী মনে রাখবা। এটাই ধরলাম আজকের ক্লাসে, শেষ করে দিব, আর ভাই ভালো লাগতেছে না। খেয়াল করো আরেকটা ব্যতিক্রম ধর্মী, এ প্রাইম বি সি প্লাস এ বি প্রাইম সি প্লাস এ বি সি প্রাইম প্লাস এ বি সি। খেয়াল করো ভাইয়া, খেয়াল করো, ধরলাম এরকম কোন একটা সংখ্যা দিল বা এরকম একটা রাশি দিল, ঠিক আছে ভাই? আমি লাস্টের যে দুইটা সরল করো প্রমাণ করো করাইতেছি,
এগুলা থেকে পরীক্ষা হলে একটা কমন পাবা যদি প্রশ্ন কঠিন করে। সহজ করলে আসবে না, সহজ করলে সহজগুলা থেকে আসবে, কিন্তু প্রশ্ন কঠিন করলে এগুলা থেকে আসবে, আমি বলে দিলাম। পরে আবার বললো না ভাইয়া আপনার থেকে কমন পড়ে নাই, আপনার রুল থেকে কমন পড়ে নাই, ঠিক আছে? আচ্ছা, এখন ভাইয়া একটা জিনিস খেয়াল করো, দেখি খেয়াল করো, দেখতেছি আমি ধরলাম আমি এখানে যদি কমন নেই, ধরলাম এ প্রাইম বিসি, এখান থেকে আমার কোনো কিছু কমন যাইতেছে, সি কমন যাইতেছে, বাদ দাও এগুলো আমি দেখলাম না। খেয়াল করো, এ প্রাইম বিসি প্লাস এ বি প্রাইম সি প্লাস ধরলাম এখান থেকে এ বি কমন যায়, যদি পাই সি প্লাস সি প্রাইম আসতেছে। এখন ধরো আমি ধরলাম, যাও তোমরা আবার বলবা যে ভাইয়া এখান থেকে তো আমার সি কমন যাইতেছে, এখান থেকে সি কমন যাইতেছে। আচ্ছা আমি সি কমন নিলাম, কথার কথা সি কমন নিলাম সি কমন, কি আসে? এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম প্লাস এ বি ইন্টু সি প্লাস সি প্রাইম। এখন তোমরা কেউ ভুলো পাকনামি করে বলো না যে ভাইয়া এটা এক্স নর গেট, ভাইয়া এখানে কিন্তু গেট না, এটা কিন্তু গেট না। এখন কিন্তু খেয়াল করো, আমার কিন্তু এখানে কোনো সরল করো প্রমাণ করো মানে আমি কোনো কিছু করতে পারতেছি না, পারতেছি না। আবার বারবার বলতেছি, আবার কেউ পাকনামি করে বলুন এটা এক্স নর গেট, সরি এক্স নর না, এক্স নর গেট, কেউ পাকনামি করে বলো না ভাইয়া। আচ্ছা এখন আমি কি করব ভাইয়া, খেয়াল করো, যদি এরকম রাশি আসে, বিসমিল্লাহ প্রথম খেয়াল করো, যদি এ বি সি, এ প্রাইম বি সি প্লাস এ বি প্রাইম সি প্লাস এ বি সি প্রাইম প্লাস এ বি সি, এরকম যদি রাশি আসে, খেয়াল করো ভাইয়া আমি কি করব, আমি এ প্রাইম বি সি একটা এ বি সি যোগ করব, যোগ এ বি প্রাইম সি আরেকটা এ বি সি যোগ করব, যোগ এ বি সি প্রাইম যোগ এ বি সি লিখবো। ভাইয়া কাজটা কি করলাম, এখানে একটা এবিসি যোগ করলাম, এখানে একটা এবিসি যোগ করলাম, আর এখানে একটা এবিসি তো আছেই। ভাইয়া এটার মানে কি, খেয়াল করো, একটু বোঝার চেষ্টা করো, এখানে একটা এবিসি আসিল, এখন আমি তোমাদের মনে আছে যে এ প্লাস এ ইজ ইকুয়াল টু যদি এ হয়, এ প্লাস এ যদি এ হয়, আমি কি বলতে পারি না যে এবিসি প্লাস এবিসি ইজ ইকুয়াল টু এবিসি হবে? বলতে পারি না? ঠিক এই জায়গাটা এইটাই অ্যাপ্লাই করছি, যে এখানে একটা এবিসি আছে, আমি এবিসি আর এবিসি বসাই দিলাম, ঠিক আছে? কেন করলাম? আমার সুবিধার্থে, আমার কমন নেওয়ার সুবিধার্থে, ঠিক আছে? আমার কমন নেওয়ার সুবিধার্থে। এখন খেয়াল করো, আমার এখান থেকে বিসি কমন যায়, নিলাম বিসি কমন, কি আসে? এ প্লাস এ প্রাইম আসে, যোগ এখান থেকে এ আর সি কমন যায়, নিলাম এসি কমন, কি আসে? বি প্লাস বি প্রাইম আসে। এখান থেকে এ আর সি কমন যায়, নিলাম এসি কমন, এ আর বি কমন যায়, নিলাম সি প্লাস সি প্রাইম কমন, ঠিক আছে? তাহলে খেয়াল করো, এ প্লাস এ প্রাইম, বি প্লাস বি প্রাইম, সি প্লাস সি প্রাইম, উত্তর কি? সবগুলা নিচে হবে এক, সবগুলা এক। তাহলে আমার উত্তর কি আসতেছে? উত্তর আসতেছে এ বি প্লাস বিসি প্লাস এসি। ক্লিয়ার কিনা ভাইয়া বলেন? ক্লিয়ার কিনা বলেন ভাইয়া? ক্লিয়ার কিনা বলেন ভাইয়ারা? ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় তাহলে খেয়াল করো, নেক্সট কালকের ক্লাস থেকে আমরা ডিজিটাল ডিভাইস আর সত্য সারণীগুলো একটু দেখব, ঠিক আছে? কালকে আমি একটা এক্সট্রা সময় দিয়ে দিব, একটা এক্সট্রা সময় তোমাদেরকে জানাই দিব, ঠিক আছে ভাইয়ারা? তো আজকে এতটুকুই থাক, সবাই ভালো থাকো। অথবা ধরো আরেকটা কাজ করতে পারি, আমরা যে চ্যাপ্টার 4 আর 5 যে বাকি আছে ওইটার ক্লাসের শেষে দিয়ে আমি চ্যাপ্টার 3 নিয়ে নিব, ঠিক আছে? মানে আগে চ্যাপ্টার 4, 5 নিব, তারপরে শেষে দিয়ে চ্যাপ্টার 3 শেষ করে দেব, ডিজিটাল ডিভাইসটা, ঠিক আছে ভাইয়ারা? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদেরকে অনেক জ্বালাইলাম। আল্লাহ হাফিজ, ঠিক আছে? আচ্ছা, আল্লাহ হাফিজ ভাইয়া।